কষ্ট লাগে আমার, এই দেশটা এমন একটা দেশে আল্লাহ জন্মগ্রহণ করাইছেন, আলহামদুলিল্লাহ। এই দেশে জিন্দা অবস্থা পাই সব কেউ বালা কয় না, মরে গেলে সব বালা। আর এমন একটা সিটারি চলে এই দেশটার ভিতরে, একবারে গ্রামের খুনিও যদি মারা যায় জানাজাতে বেগুন এত বালা কেমন আসলো বালা, আল্লাহ কা সিটারি আল্লাহ করস আলাইসাল্লাহ বি আহকামিল হাকিমিন। তাহলে বিচার রায় কিতা করলাম, তোরাই তো ব্যাগে কইলাসের বালা। এমন একটা দেশে আছি মরলে লক্ষ লক্ষ গুণ বাসা দিয়ে ওঠে। আজকে আমি দেখলাম শুই শুই আমার আল্লামা লুৎফুর রহমান সাহেব মারহুম মাগফুর শোকে ফাতরে গেছে, আর কান্দা আইয়ে না। এ কতদিন ধরে আমার দিলে টান দিছে, আর আইতো না। আয় কইছে চলি যাক আল্লাহর কাছে। আর ইচ্ছা এই মালন পৃথিবীতে থাকি আর কি লাভ, কষ্ট বোধ করছে দেহে, আর কত সইব। তো দেখলাম অনেকগুলো নিউজ, ইন্টারন্যাশনাল মানের নিউজ ওনার জীবন কর্ম তুলি দিচ্ছে। জিন্দা অবস্থা এ দুগা সেকেন্ডও কয় না। জিন্দা অবস্থা দুগা সেকেন্ড কইলে তরুণেরা ওইদিকে ডাইভার্ট হইতো, মানুষ তার জ্ঞান থেকে লাভবান হইতো। জসিম ভাইয়ের দোকান আছে এখানে, উনি একটা কোম্পানি, মরার পর কোম্পানি উড়ি গেলে গই অ্যাড দিলে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কইলে লাভ আসেনি, কিন্তু কোম্পানিয়ান থাকতে যদি কইতো হ্যাঁ জসিম ভাইয়ের দারুণ একটা ইন্ডাস্ট্রি, ভালো মাল ভালো চলে, আপনারা নেবেন, তাহলে জসিম ভাই খুশি হইতো, দোয়া করতো। এই এক দেশ পাইবি রে ভাই, এটা দেশের বদনামি করিয়ে না গো, খাচ্ছতের বদনামি করিয়ে। মরি গেলে পুরস্কার দেয় মরণোত্তর হিসাবে হিট তোর এই পুরস্কারের গুলো বেড়া খেয়াল করি চাইয়েন গুগুলো হান্দায় আর কথাটি মেলেনি। মরণোত্তর পুরস্কার পৃথিবীতে আর নাই, এর চেয়ে খুব কম ঘটনা। মরে গেলে এত কবর পুরস্কার এটা দিয়ে সাবাদে দে, জিন্দা অবস্থা আমরা কারো খবর নিই না। তো নিউজগুলো দেখি, বিভিন্ন আন্তর্জাতিক মানের নিউজ আমার বাংলাদেশের, এগুলো দিয়া আমি খুশি হয়েছি। তো আজকের এই কথা দ্বারা আমি সম্মানিত টেলিভিশন কর্মকর্তা যারা মালিক আছেন, আপনাদের ছোট ভাই হিসাবে আমি বলছি, জীবদ্দশায় আলেমদের নিউজ করিয়েন। হাসর মাঠে দেখবেন এরে কিনলে রে হুজুর করে দেয়ালাম না, কোনায় ফতের লোক 2 পাস করানো 3 পাস করানো, এর ফিসে টেলিভিশন, ওলামায়ে কেরামের পক্ষে কেউ নাই। অথচ ওরাই স্যাটেলাইটের সাথে সংযোগ আর আজিমের সেই এই বাণীর সাথে। পৃথিবীতে একটা মাত্র চ্যানেল, এই চ্যানেলটা অরিজিনাল, এটার কাছে আর কোনো গাইড নেই। ঠিক আরশো আজিমে যেভাবে যে সূরা যেমনে লেখা যত নম্বর আয়াত, ঠিক এই কপিটাই সিস্টেম করি আল্লাহ রসুল সাল্লাল্লাহু সেটিং করে দিয়ে দিছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা 20টা কপি সমগ্র পৃথিবীতে দিয়ে দিছে, যেটা এখনো ব্রিটিশ মিউজিয়ামে আছে। তো এটার যারা দ্বারক বাহক, এর করে 1 মাসে একবার দেয়ার না, 4-5টা বছর মাসালাইয়ের, এটা আমি বাইরে লেভেলে কইয়ের না। একটা নিউজে বললো না যে আফসারি ভাই ধর্মীয় আলোচক এ মিয়া মাসালা ইয়ান একখান ভালো কাম আন্নারা হালাইয়ে। আমনগর 30 সেকেন্ডের নিউজে মানুষ যদি 200 কোটি মানুষ দেখে, আমরা যদি 2 কোটি মাছ ছাড়তে পারি, তাহলে যদি 1 কোটি মাছ যদি টেকে 1 কেজি করে যদি অজ্ঞা মাছ হয়, 1 কোটি কেজি কত হাজার মেট্রিক টন। বালা কামে নিউজ নাই। ও কে বো তালাক দিয়ে লেছে কোন হাঁড়া 77 বছর কা হাঁড়া 18 বছর একটা করছে, এ কে কিতা করিয়ে লেছে 2 নার আকাম ছাড়া রবের কাছে আপনার এইসব দিতে হইব। আপনার 1 সেকেন্ড টেলিভিশনটা চললে কোটি কোটি শত কোটি কোটি টাকার নেট খরচ হয়। 18 কোটি মানুষ বাংলাদেশি প্রবাসী যারা আছে তারা পর্যন্ত আন্নগর নিউজটা দেখে। আহারে আমার দেশের চ্যানেল একটু দেখি, তাদের কাছে মেসেজটা ভালো। একটা নিউজ যদি গভর্নমেন্টের একটা উন্নয়ন প্রকল্প তুলে ধরেন, একটা দেশের যে স্কলারগুলো আছে, দেশের যে সমস্ত ভালো মানুষগুলো আছে, এদের জিনিসগুলো যদি তুলে ধরেন, তাহলে একটা দেশের চেহারা পাল্টাইতে বেশি সময় লাগে না। কথা ঠিক কিনা? তাম পৃথিবীতে যে কোনো স্টুডেন্ট লাইফের থেকেই তাদেরকে ফলাও করে ফসার করেন। আমাদের সময় মরার হর কয় মা গো আছে আছে অজ্ঞা আছে, মরার হরে কয় কারেন্সি টেকনোলজি ডক্টর জালালউদ্দিন। গুগল সার্চ দিলে দেখবেন যে একমাত্র তার এই আর্টিকেল লেখা
সারা ওয়ার্ল্ড কয়েকটা রাষ্ট্রের উনি রাষ্ট্রদূত ছিল, যেখানে সেখানে রাষ্ট্ররা নিয়োগ গেছে। এটা আমি পলিটিক্সের জন্য বলি না, সম্মানিত আমার টেলিভিশন চ্যানেল, আমার কলেজের ভাইদেরকে বোনদেরকে বলছি। তো এই যে ওনাকে নিয়ে নিউজ নেই, বাংলাদেশের যারা ভালো কিছু করতেছে এগুলা ফলাও করে প্রচার করেন। বিনোদন দিবেন ঠিক আছে, দেন, অন্যগুলা দেন, খেলার খবর, এই খবর, সেই খবর। কোথায় একটা ভালো ধরেন এখানে একটা ভালো নারকেল সুপারি হয়, এটা নিয়ে একটা নিউজ করেন, তাইলে কৃষকেরা এই মূল্যগুলা পাইবে। বরিশালে মাছ হচ্ছে, শুটকি হচ্ছে, একদিন সেখানে নিয়ে একটু বলেন, একটা মিনিট তাদেরকে দেন না, দিলে কৃষকেরা দ্রব্য মূল্যটা পাইবে, সঠিকভাবে আমাদের দেশটা এগিয়ে যাবে। পড়ি আমিন। একটা দিন নিউজ করেন যাত্রী না হওয়ার পেছনে বাস মালিক কেন লস দেয়, 2-3 মিনিট একটু যাত্রী সচেতনতা কই দেন না, বলে যাত্রী আপনারা একটু ধৈর্য ধরেন, 2 মিনিট যদি তারা লেট করে কাউন্টারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যদি 5 জন প্যাসেঞ্জার ওঠে লাল সবুজ হিমাচল 21, জোনাকি, সানফ্লাওয়ার, ঢাকা এক্সপ্রেস, ইকোনোতে, তাহলে তাদের লসটা ফসে যায়। এইভাবে অথেন্টিক ডেভেলপমেন্টের জন্য আমার সাংবাদিক বন্ধুরা, যদি আপনারা নিউজগুলো না করেন, আপনারা তো এই জাতির চোখ, রাডার, আপনারা সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পারেন। আপনাদের মহব্বতে আল্লাহ একটা সূরা নাজিল করছে, সূরাতুশ শুআরা। আজকে 2-3টা চ্যানেল আমি দেখছি, নাম বলতাম না, তো বলি উৎসব হইব। কালবেলা নিউজটা আমার ভালো লাগছে, সম্ভবত মাসুদ ভাই নিউজটা করছে। এরপরে যমুনা টেলিভিশনের নিউজটা আমার অনেক ভালো লাগছে, আমি খুশি হয়েছি, তাদের জন্য দোয়া করছি। আমরা আপনাদের জন্য দোয়া করি, আমরা আপনাদেরকে হাইলাইট করি আল্লাহর জন্য। ওলামায়ে কেরাম কি কাউমি কি যে কোনো এই হোক, ওনাদেরকে 1-2 মিনিট, মাসে 1-2 মিনিট অমুক আলেম একটা ভালো কাজ করতেছে, এইভাবে আলেমদেরকে একটু তুলে ধরেন, আল্লাহ আপনার মর্যাদা তুলে ধরবে। আলেমদের ভালো কাজগুলো, আমরা আপনাদের বন্ধু তো ভাই, আল্লাহর কসম, আলেমদের দোয়ার বরকতে আপনারা রিজিক খাচ্ছেন, নর রিজিক অফ হয়ে যেত। সেই জিনিস আপনারা দেখবেন অতি সত্তর। তাম পৃথিবীতে এই মহব্বতের লোকগুলার বরকতে আল্লাহ রিজিক নাজিল করে। আমিন। তো তোমরা যারা আমার জিনিসগুলো ধারণ করলা, এই জিনিসগুলো ছট ছট করে এগুলো দিবা, তাহলে ভালো হবে। ধরেন এই যে আমার এই ভাই, আমার আজকের আয়োজক, ওনার 2টা ছেলে মাদ্রাসায় পড়ে, সম্ভবত আলমগীর ভাই, হ্যাঁ আলমগীর ভাই। তো এই যে আলেম ওলামাকে যখন নিউজে দেখাইবে, তখন আলমগীর ভাইরা, নূর নবী ভাই, জসিম ভাইরা খুশি হইব, কোনো মাশাআল্লাহ আলেমগুলো তো সম্পদ। পুলিশ অফিসাররা খুশি হইব, তাদের সন্তানও মাদ্রাসায় পড়ে। ডিসি স্যারেরা খুশি হইব, উপজেলা নির্বাহী অফিসার আমার প্রিয় ভাই খুশি হইব, কব না তাইলে আফসারি ভাইয়ের মতো, আজারি ভাইয়ের মতো, লুৎফুর রহমান সাহেবের মতো আমার একটা ফলার এইভাবে উঠানোর দরকার। ডক্টরেট ডিগ্রি, ব্যারিস্টারি পড়াইলে 2-3 কোটি টাকা লাগবে, আমি একটা ছেলেরে 1 কোটি টাকা দিয়ে আলেম বানাই। এইভাবে আমরা সভ্যতা তাম পৃথিবীতে আমরা আগায়ে যাব। ধরেন যে ছেলেগুলা ফার্স্ট হয় হেফজ মাদ্রাসা, ঠিক কিনা? এই নিউজটা যদি আপনারা সকল টেলিভিশন একসাথে করেন, গভর্নমেন্টও তো ব্যস্ত, ওনারা জিনিসগুলো দেখলো, গোয়েন্দারা দেখলো, অ্যাথলেটিক উন্নয়নের বুদ্ধিজীবীরা দেখলো, তারা চিন্তা করলো যে ম্যাডাম জেলাতে আপনি একটা হেফজ মাদ্রাসা করেন সরকারি, তাহলে আস্তে আস্তে দেশের প্রতিও বাইন্ডিং হবে না, তাহলে বাজেট ফেল হবে না, আস্তে আস্তে আমরা প্রগ্রেসিভ হয়ে গেলাম, অ্যাথলেটিক উন্নয়নের সোপানে আমরা চলে গেলাম। দায়িত্বটা তো আপনাদের ভাই। যে ছেলেটা 78 লক্ষ টাকা নিয়ে আসছে, বইয়ের বিষয়ে পাস্ট হই, এটা একটু নিউজ করেন না, 1 মিনিটে আপনার সোয়াব হবে। তো আপনার আব্বা আম্মা কবরে চলে গেছে, ওদের কথা মনে করি টেলিভিশনে এটা নিউজ করেন না। আপনার এই ভালো কাজগুলো হাসর মাঠে সাক্ষী দিবে। 24টা ঘন্টায় তো নাচানাচি দেখাইলেন, এই দেখাইলেন, এই দেখাইলেন, 1টা মিনিট দেখান না, আপনাকে সরকার নিষেধ করবে না। যদি সমস্যা হয় বুঝাই দিবেন, আমি 1টা মিনিট আমার আব্বার জন্য, আমি টেলিভিশনটা দিছি 1000 কোটি টাকা দিই, 1টা মিনিট আমি একটা ইসলামিক অনুষ্ঠান করলাম, একটা ভালো কোম্পানিকে প্রমোট দিলাম, দেশি বিদেশি কোম্পানিগুলো যে মালগুলো, প্রোডাক্টগুলো ভালো, সেগুলো একটু টাইম লাইনে নিয়ে আসলেন। আঞ্চলিক যে সমস্ত এই ভালো মালগুলো আছে, ধরেন আমাদের এখানে ফারটেক্সের, আমাদের হাসেম সাহেবের যে মাম পানিটা আছে, এইভাবে দিলেন, তাইলে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা ভালো হইলো। এখানের পানিগুলো এখানে খাইলো, উত্তরবঙ্গের পানির উত্তরবঙ্গের ইন্ডাস্ট্রির মালিকেরা সেখানে বিক্রি করলো, রোটেশনে আমাদের খরচটা কমে গেল, আমাদের রোডের উপরে চাপ কমলো। কথা ঠিক কিনা? এইভাবে চিন্তা করি 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 যদি আপনারা নিউজগুলো ইনশাল্লাহ করেন,
একটা টেলিভিশন চ্যানেল আপনার জন্য জান্নাতের জরিয়া হয়ে যাবে। পড়ি আমরা আমিন। এই এত বছরে কি অন্তত 1000 টন মাছ কি আমি উৎপাদন করে দিনও আল্লাহর পক্ষ থেকে করছি নি? কোনো নিউজে সিবা করলি তো নাই, সিবা করলি তো নাই। এই আড়ি আড়ি মাছের ডাক যা কান্দ লই 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 যায়, আর ক্যামেরাম্যানেরা তারাও আজ কাবার দেয়, ওই মাছের সময় নাই। দুঃখের কথা কারে কইবে, কোথার কাটা রাতে এই আল্লাহ এবারে ঠিকানা লেছি 50 জন অন্তত দিয়ে আসছি। তো এগুলা আজকে আল্লামা লুৎফুর রহমান সাহেবের জন্য আপনারা কি করবেন? কি করবেন? কি দন হারাইছেন হাসর মাঠে দেখবেন। এখন তার প্রমাণ দেওয়ার মতো আমার কিছুই নেই। যদি ওইদিকে যান একটু জিয়ারত করিয়েন, জিয়ারত করিয়েন, দোয়া করিয়েন। দোয়াটা এসা মাল মাইয়িতু ফিল কবরে ইল্লা কাল গারিকিল মুতাকাউবিস ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও ওয়ালাদিন আও সাদিকিল লাহু ফাইজা লাহিকাতহু কানা হাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমার বিতর নামাজের দোয়া আমি সম্মানিত ওলামায়ে কেরাম যারা শহীদ হয়েছেন, যারা আছেন বিভিন্ন মুসিবতে, তাদেরকে আমি দোয়া করি। দোয়া না করি আমি নামাজ শেষ করি না। আজকে একটা গোপন আমল বললাম, এটা হক তাদের আমার থেকে পাওয়া। তাদের দোয়ার ফসল আমরা, সম্মানিত পীর মাশায়েখের দোয়ার ফসল আমরা। তারা তাহাজ্জুদ পড়ে চোখের পানি ছাড়ছে। আমার এখন মনে পড়ে আজ থেকে 12 বছর 13 বছর আগে যখন আমি কোনো রকম উঠতেছি বাংলাদেশে, সম্ভবত এখানে চন্দ্রগঞ্জ একটা পাম্পে দেখা, ওনার ফিয়াস আলমগীর ভাই পরিচয় করে দিয়েছি গাবসারি ভাই। তখন আমার মুসি দোয়া করছি, আমরা দোয়া করতাম কেন উঠে আসে না বক্তা, কেন উঠে আসে না? আমরা এত বছর দোয়া করলাম, 40-45 বছর, তোমরা উঠে আসছো আলহামদুলিল্লাহ। এইভাবে আমারও দোয়া করে দিছে, তোমরা উঠে আসছো, আমার আনন্দ লাগে। এরাই হচ্ছে মিকার, জাতির কারিগর, জাতির মেস্তরি। ওই ড্রাইভারের সঠিক ড্রাইভার, যে ড্রাইভার 2-3টা লোকের ড্রাইভিং শিখাইতে পারে। আফসারি কোনো অবস্থা সঠিক আলেম নয়। কিভাবে? সে এত বছর শিক্ষকতা করিও আফসারির মতো একটা লোক প্রোডাকশন দিতে পারে নাই। কথা ঠিক কিনা? আর লুৎফুর রহমান সাহেব 59 বছর ওয়াজ করি দাওয়াতের ময়দানে, আল্লাহর আরো এক শহীদ বান্দা, দাওয়াতের ময়দানে হাজার হাজার বক্তা সদকায়ে জারিয়া হিসেবে দিয়ে গেছে। লিল্লাহি তাকবীর। এদেরকে বলা হয় গ্যারেজের মেস্তরি। গ্যারেজের মেস্তরি, যেভাবে মেস্তরি গ্যারেজে বলানের হিড়ি হাড়ি কাম শিখা। আমারও সরকারে এত টাকা বেতন দিল, আজ পর্যন্ত আমার মতো একজন লেকচারার আমি বানাইতে পারি নাই। জাতির কাছে আমার ক্ষমা চাওয়া উচিত। সরকারের বেতনটা আমারে ফেরত দেওয়ার দরকার। এই ডরে আমি বেতনটা খাইও না, এটা মনের কথা বলছি। গভর্নমেন্টের বেতনটা আমি খাইও না, এদিক এদিক দিয়ে লাই। কারণ এই টাকাটা আমার গভর্নমেন্ট দিছে 18 কোটি মানুষের ট্যাক্সের টাকা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকল মানুষ মালি মজুরের ট্যাক্সের টাকা। তা আমি তো জাতিকে দিতে পারি না, কোন শর্মে আমি আমার জীববাদীর টাকা টাকাই। এই জন্য আমার ওয়াইফেরও বলে দিছি এই টাকাগুলো আমরা খাই না, সিস্টেম করি, আমি খরচ করি, এলে দান করি দেশের কল্যাণে। পড়ি আমিন। কষ্ট হয়নি কোনো? কথাগুলো বলে যাচ্ছি কেন, না বললে উৎসাহ পাইবেন না। নিজেকে জাহির করার জন্য বলছি না, আল্লাহর কসম, আল্লাহর কসম। কারণ এগুলো যদি আপনাদেরকে না বলি আপনারা শিখবেন কই থেকে? পড়ি আমরা আমিন। লিল্লাহি তাকবীর। আরশের রব আল্লাহ, আপনি আল্লামা লুৎফুর রহমান সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করে দেন। তার যত সহকর্মী সহযোদ্ধা আছে তাদেরকে ক্ষমা করে দেন। তার কবরকে জান্নাতের টুকরা বানান। মাদ্দা বাসারি ওয়াসাআত করে দেন তার কবরকে। দোয়া করবেন, দোয়া করলে আপনার বংশে আলেম হবে ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, সংক্ষেপ কথা, রাগ হয়েছেন নি কোনো? সময়টা নষ্ট করছি আর কি। এটাও ওয়াজ, এটাও ওয়াজ, এটাও কিন্তু অথেন্টিক কথা। কারণ আমাদের কথাগুলো শুনতেছে চ্যানেলেরা, আমাদের কথাগুলো শোনে। সেদিন এটা নাম বললে তো তারা কাট করে দিবে। সেদিন বহির্বিশ্বে এক ইউনিভার্সিটি প্রফেসর, ওনার হাতে 53 জন ডক্টরেট ডিগ্রি, উনি আমার ফোন দিছে, ওই কচিবাড়ি এনো মাহফিল করতে মাইছি। আর নাম কইতেন নকইলে তারা কাট কাট করে দিব। আফসারি ভাই আপনার ওয়াজ শুনি আমি, আপনারা অনেক ভালো লাগে। আপনারা তো আমার নাস্তিক কন, এই কন এই কর, আমি মুসলমান নামাজ পড়ি, একো ভাই আপনারা আমি ভালোবাসি, আই লাভ ইউ। অনেক কথা বললাম, এই যে আমি অবাক হয়ে গেলাম তারা আমাদের কথা শোনে। নাম বলতাম না, এখন নাম বললে ওনারা সারা ওয়ার্ল্ডে চেনে।
তোরাও ফেসবুকে তারা দেশ, টিকটক ভিডিওতে সবসময় তারা লই আস, কইতার ন কথা বুঝছ, নাম কম চাইতো না, খবরদার। তো উনি আমাকে ভালোবাসে, এটাও তো একটা কথা। ভালো লাগাটাই তো হেদায়েতের একটা জারিয়া, কারণ ওনার দিলে রহমত নাজিল হতে পারে, তো কথা ঠিক কিনা? আর অনেক সময় বুড়া মানুষ, মেজাজ ঠিক থাকে না, ওনার হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ যদি ওনারে কবুল করে, ওনার ভুল ত্রুটিগুলো আল্লাহ যদি ক্ষমা করে, আমরা সবসময় দোয়া করব, পড়ি আমরা আমিন। তো মৃত্যু নিয়ে কথা, আল্লাহ জাল্লা শানু বলছেন, আমার বান্দা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রাণ আছে যার, মরণ আছে তার। প্রত্যেক প্রাণীকে মরণের স্বাদ খাইতে হইব, খান লাগবে নি। চন্দ্রগঞ্জ বাজারে গরু জব করতে চাইস, কত কষ্টে রে গরুর রুডা যায়, মূর্খকে যাব করস দেখ, সত্যি যাব করে গেঁড়ি ভাঙি শাড়ি দেশ দেন, কত টক্কা দেয়নি। এই কষ্ট আফসারির, তোমার আমার এই কষ্টের রুডা বার হইব। তো এরপরে কিয়ামতে আমি তোমাদের পরিপূর্ণ পুরস্কার এবং শাস্তি শান্তি দিব। 3 নম্বরে ফামান যুহযিহা আনিন নার, যাকে আমি সেদিন জাহান্নাম থেকে বের করব, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করাবো, ফাকাত ফাজা, সে শিওরেন শার্টেন মহাবিজয়ের মালা। 5 নম্বরে আল্লাহ কো আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জীবন খেল তামাশা, প্রতারণা, প্রবঞ্চনা, সিটিংবাজি, ধোকাবাজি ছাড়া আর কিছুই নয়। 5টা সেকশনে একটা স্টেপে আল্লাহ কথাটা বলছেন, যে জাতের আল্লাহ ওই জাতের মেসাল দেখছেন নি। কোন ব্যক্তি, কোন সৃষ্টিজীবীর পক্ষে এক লাইনে এত সিস্টেম কথা বলা সম্ভব না, নির্ঘাত এটা মহান স্রষ্টার বাণী, লা শাক্কা ওয়ালা রাইবা, সুবহানাল্লাহ। দেখছেন নি আয়াতের ডঙ্কিটা। এই জন্য পরকাল দরকার, দুনিয়া সুখের জাগানো। একসময় এরকম মাহফিলে আইসেন, পকেটে হইসে আসছিল না, বাদাম টাদাম, তারপরে ফুচকা টুচকা কত কিছু হাজুদুর্ব তৈরি করছে দোয়ানদারেরা, খাইতেন চাইছেন, রুরানি উড়ে গেছে, মাল নাই, ঠিক কিনা? ইঞ্জিন গরম আছিল কেন সেটা, আর চার হলা বিদেশ, মাল আছে ইঞ্জিনে টানে না, তাহলে এটা সুখের জাগানো, এটা সুখের নাকি তারিখ, ঠিক আছে নি? এটা সুখের জাগানো। এবার আসেন এটা দুঃখের জাগানো। আপনি ধরেন আফসারি মেরে খুন করে গেলেছেন, সরকার আপনারা হাসি দিয়ে এলেছে, কোরআন সুন্নাতে তো প্রাণের বদলা প্রাণ, ঠিক আছে, রাষ্ট্র এটা করছে, বিচার হয়েছে নি, সাইরানার বিচার হয় না, এটা রাষ্ট্রীয় নিজাম শৃঙ্খলার জন্য আল্লাহ বিধান করছে, রাষ্ট্র ফাঁসি কার্যকর করছে, কিন্তু বিচার হয় না। এবার আমি প্রমাণ দিই কিভাবে হয় না, বলবো? আফসারিরে মারিয়ে লেলে তার ওয়াইফ যে বিধবা হয়েছে, তার ওয়াইফ তার থেকে যে শান্তিটা পাইতো, এটা তো পৃথিবীর কেউ দিতে পারবে না। আর ছোট্ট মাইয়াগা এ দিনের বেলা ডবল মাহফিল হইলে গেটে না যাইতে গায়ের হরণ হইলে 19 মাস বয়স চলিয়েছে, আব্বু আইছে, এই তুত্তুরে আড়ি গড়াই গড়াই হরে, কলজার মধ্যে উঠে যায়, আব্বু, এই আব্বু, 19 মাসের ওলান কথা কই গেলায়, অবাক কাণ্ড। আমার ড্রাইভারের সারে বলে, এই মামা, মামা, এই যে আমার মেয়ে একসময় বড়ই কবিতা, আর এরকম একটা আব্বু হয়তো এখন মনে থাকতো না, তোর আব্বু ছিল এইভাবে দেশ বিখ্যাত আলেম ছিল, তো সারা পৃথিবীর 1000 কোটি লোক হত্যা করিয়ে লাভ, আর ফ্যামিলি আর ছেলে মেয়ে তো আর আব্বা হইতো না, বিচার হয়েছে নি? এটা কি এর বিচার? এই কথাটাই আল্লাহ কয়, পরিপূর্ণ সুখ, পরিপূর্ণ দুঃখ আমি পরকালে দেব, শর্ত তোমাদেরকে মরতে হবে, নাই মারিয়ে নেই, প্রাণ আছে যার, মরণ আছে তার। বাইরে ও কলিজার ভাই, অনেকগুলো ওয়াজ আনছি, শুনতে চাইলে সারা রাত শোনাবো ইনশাল্লাহ, আমিন কও। 6টা স্টেশনে খাড়াই রুডা বার হইব, কয়টা? প্রথম তুই যেদিন মরবি, 12 বছর 10 বছর অসুস্থ, বালা লাগতো না এদিন, বা বালাই আসিলি হুন্ডা অ্যাক্সিডেন্ট সিএম ফিলিং স্টেশনে না হাজির বাড়ায় না দিবি মারি ইকোনুর লগে, একসাথে টাইগার খাইছ, জসিম ভাই সহ আনন্দুল্লাহ নবী ভাই সহ, নাতি কনে যাও, এ যাই একটু এদিকে চন্দ্রগঞ্জ কলেজে যাম, কপিলদ্দি ডিগ্রি কলেজে যাম, একটু এখন মোরা ভাইয়া আছে না, আফু পার্টি আছে না, একটু ফ্রেঞ্চ ফ্রাই হট ডগ গিরিল খাওয়া সময় কি আনন্দই করলো। কত যা আসলি তোল্লা একটু মন খারাপ করিও, আসলে মনকরণতে শান্তি নেই, ও না আসলাম আর কি
কিন্তু ঠিকই এই 10 মিনিট পরে ইকোনো তলে না গেডার ছিঁড়ি গেছে চাক্কা সাইডের চাক্কা যায় কোদাল দিয়ে কাঁচাই এদূর হয়েছে গোস্ত আড্ডি ব্যাগ মিলে কদ্দুর ভাই আত খোল ওয়াজ কম করতেন না তুই ডরাচ্ছ কদ্দুর এদূর হয়েছে দেখছস ওই দিলের মধ্যে জানা হয়ে যায় ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন মিনিংস করতে পারলাম না সময় কম এই প্রথম দাঁত ইয়াউমুল মউত দ্বিতীয় দাঁত হইল ধীরে ধীরে রুহ কবজ করার অবস্থা চলে বুড়িগার যা 10 বছর অসুস্থ এক কবজ করার হাত পা অবশ্যই গেছে চৌকাও মিলতে পারে না আতের ফেরেস্তা আছে আফসারি দাঁত লাড়ে এই জায়গায় বাজেট আছে ফেরেস্তা দড়ি নেয় ঠ্যাং দিদি এতে বাম্পার লয় এই ফেরেস্তারা ঠ্যাং ইয়ে না নেয় জাগা বাজেট টান লাগবো এই ডাইন ফায়ার ফেরেস্তারা বাম ফায়ারের ফেরেস্তারা সালাম দিকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আই যাই গো ও কি ক আফসারির এই ফায়ার লড়াইবের মতো জায়গা তামাম পৃথিবীতে খোঁজ করছি বাজেট নাই আই যাই গো কত এত রিডও তো লড়ে না এই যে মুদ্রার আগে সোজ হয়ে যায় খেয়াল করিস আতিয়ান জিয়ানো তো নিয়ানো থায় প্রত্যেকটা ফেরেস্তা আছে মুখে ইয়েন দিয়ে আছে আপনার 10 লাখ কেবল আছে সায়েন্স প্রমাণ করছে তার আছে এখানে ফেরেস্তা আছে এগুলা কন্ট্রোল করে আনন্দ মনে করেন এমনি হয় না ইনকুল্লু নাফসিল লাম্মা আলাইহা হাফিজ এই যে এতে দিছিল কোপ দিছিল ও লাগছিল অল্পের লাই কিল্লাই অল্পের লাই এই অল্পের লাই মানে ফেরেস্তারা সিস্টেম করে হরা আলাইছে গেছিলি তুই সগুন দেখছো তুই কন দ্বীপ হেডলাইট দিছে আর গাড়ির হেডলাইট ভাঙছে সামান্য বাড়িতে 55,000 টাকা লাইট এখন 55,000 টাকা দিও 3 বার পাল্টাছি আর আগের মতো আইয়ে না কিন্তু আমার হেডলাইট কি সিস্টেমে আল্লাহ বাম্পারের লগে সেসিসের লগে লাগাই দিছে এই ক্যামেরা এগুলা মাত্র 3 লাখ আলো ধরতে পারে রাডারে আয়রন টমি জেল লাগো কয়দে মাসি উঠলে ধরে এতারা একসাথে মারি দিছে আর এতে মশা কামড়াইলানি কোনোটাই কাজ করতে পারে গোড়ে এতারা এটা সিস্টেম করছে একসাথে 5,000 মার বোমা তাহলে এটা কোনোটারে নিষ্ক্রিয় করতে হইতো না সে আনার অব্দি সে আনা আছে কথা ঠিক কিনা চোখে 10 কোটি আলোক গ্রাহক একসাথে রিসিভ করে 10 কোটির রং সায়েন্স ফেল 10 কোটির রং 10 কোটি ভাষাও পৃথিবীতে নাই প্রিন্ট আউট কীভাবে করব প্রোগ্রামটা পিডিএফ ফাইল কিভাবে দিব রং 7-8টা 3টা হলো মূল রং আরও এমনি ব্যাগ মিলে 7টা আরও 50-60টা বানাইতে পারে ইডার লগে ইডে মিলে ইডার লগে ইডে মিলাই মূলত রং কত 10 কোটি যেটা প্রকাশ করার মতো ব্রেনের শক্তি নেই চোখের এত পাওয়ার এই এবার রিজিকের ফেরেশতা কই এন্দি দে হলাম এরা শরবত ডালি দা আব্বা কনে আব্বা এন্দি হড়ি যায় রিজিকের ফেরেশতা কো হান্দাই তো ন রেশ এতে এটি সব নিয়ন্ত্রণ হয় আপনার আলহামদুলিল্লাহ কর আর সব ওয়াজ আমরা করলে বিপদ আছে এই জন্য আমরা সব ওয়াজ করি না আমরা সব হুজুরেরা যদি ব্যাকে মিলি সাহেব যদি বাংলাদেশের বুড়িয়া করে ধনী করে কইতা মানে কাপ মাফি ভাত খাইবে আধা কাপ ঠিক আছে নি যদি ওই যে আমার হার্ডেন বাইকে নুন নইবে নি হ্যাঁ এখোদার কারণে যদি নুন নইবে কাপ মাফি ভাত খাইবে আর 1 সপ্তাহ অর্ধেক আপেল খাইবে মাইশুর হয়ে যাবে হুজুর ঘরে কোবা আলাবি তোরা আল্লাহর টার্গেট হলো তোরা এসব ওয়াজ করিচ্ছ তোরা এত রিক্সে যাইতি কিছু ওয়াজ আই অন্য রেদি করাইও হজরত চিকিৎসা বিজ্ঞানী হজরত আল্লামা ডাক্তার আছে না ডাক্তারেরা আল্লামা হুজুর গানে দিন চিকিৎসা বিজ্ঞানীরা কইব লক্ষ্মীপুর হাসপাতালে চিকিৎসা করে আলট্রাসোনোগ্রাফি করি নবী ভাই আসসালামু আলাইকুম যেটা আপনার ডায়াবেটিস আডা রিডা খাইবেন অর্ধেক আডা যদি আডা রিডা স্লিপ ধরা দিতেন প্রেসক্রিপশন ওয়াজও আইজলা মিলানো সাই হলা বিদেশ আরে বাবা বাত মাফি দাও ঘটনা কি যা ঠিক না এরকম সেতিনা বুড়গা সিটিং বুড়গা বর্তমানে আমার মাহফিলে নাই রে এই জন্য কিছু কিছু আজ হজরতুল আল্লামা ডাক্তারের রাহা করে হে ও আমার 43 বছর জীবনে শায়দ রে জেহাদের ওয়াজ করি ন ডরে কিল্লাই সারসিনা মাদ্রাসা যশোরী হুজুর আল্লামা লুৎফুর রহমান যশোরী সাহেব আমার প্রিয় ওস্তাদ আমি হুজুরের খাদেমা ছিলাম হুজুর কিতাবুল মাগাজি পড়াইছে হামিদি হুজুর কিতাবুল মাগাজি পড়াইছে হড়িয়া আইলাম এই জীবনে আজ পর্যন্ত প্রচার করি ন ডরে এখন দেখলাম জেহাদের
250টা আয়াতের আমল করতেছে আল্লামা হযরত বোমা বিশেষজ্ঞ ভ্লাদিমির পুতিন আর আল্লামা হযরত জো বাইডেন হেতারাই জিয়াদের কাজ করতে আছে আর আওয়াজ করার লাগল হেতারাই কবি করে এনা আরো বহুত কথা আছে কইতার সময় কমায় না আসল জায়গা তাই তাইতার না 3 নম্বর দাফ হলো তারাকি কাল্লা ইজা বালাগাতি তারাকি এ রিমান্ডে রু এ 2 আসলি ইয়ানো চলিয়ে 4 নম্বর হলো হুলকুম লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গাতাকা ফাবাসারুকা লিয়াউমা হাদিদ এ হুলকুম কাল্লা ইজা বালাগাতিল হুলকুম এ রু হুলকুমে চলিয়ে 4 নম্বর স্টেপ আইলি আজরাইল আলাইহিস সালাম জান্নাতের কাপড় চোপড় ব্যাগ লই চলিয়ে ফেরেশতারা রেডি ইবলিসা সোরা এই ওয়াজান শুনি চলি যাইও 2 মিনিট আজকের মালে দিতেছে স্বর্ণ ইয়ান সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ আটির রূপা টুপা যা দিমো সুযোগ পেলে নিও ন চলি যাইলে আর দাবি না ইয়ান মনোযোগ দিও ন আমিন কও আমিন এ 4 নম্বর স্টেপ স্টেশন যখন সমজগঞ্জ হসিম বাজার এই কোনটা থামবো কাউন্টারও এ হুলকুমে রু আইব ফাবাসারুকা লিয়াউমা হাদিদ তখন তোমার চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে যাইব এই মুমূর্ষু লোক জান্নাত জাহান্নাম তারা আল্লাহ দেখাইব তার স্থান কি জান্নাত না জাহান্নাম রেজাল্ট সিট দেখা লেব আফসারি কি এ প্লাস না জাহান্নামে এইখানে যারা আছি আমরা কারা কারা জান্নাতি কারা কারা জাহান্নামে কে জানে আল্লাহ আর আমরা করে মরার আগে জানাইবো সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনা লিয়াতি মারহাবা আমার কলিজারা কথা বলতেছে কথা বললে আমার আনন্দ লাগে আমিন ক আমিন ভালো লাগে তো ইবলিসে সূরা কয় নূর নবী বাইরে দি 2বার 3বার হজ করেছি অনেক ভালো তার দাঁড়িয়ে রাখছি কিন্তু তার সিস্টেমে বহুত ফাত করেছি জিনা ব্যভিচার করেছি 3 নম্বর 3 নম্বর তে তওবা করি ভালো হয়ে যায় এখন হয়াত আসার 1-2 সেকেন্ড ইবলিসে বোঝে এই মুহূর্তে যদি তার কলমাটা খাইতে আরি আই তে ফানসার এই মুহূর্তে যদি তারা বেমান করতে আরি আর মুমূর্ষু লোক সব দেখতে পাচ্ছে এই জন্য দেখবেন রুডা যাইবার পর একদিকে স্থির চোখকে এমনি থাকে জান্নাতি হলে জান্নাতের দিকে নজর জাহান্নামী হলে জাহান্নামের দিকে নজর কথা ঠিক কিনা 1-2 সেকেন্ড আরামের আছে আল্লাহর বেতে রুডা এমনি এমনি দেয় তখন ইবলিসে সূরা হেতে আপনার কাছে আপনার আগে যে মা মারা গেছে আপনার আব্বা মারা গেছে বা প্রিয় কোনো ব্যক্তি মারা গেছে সরসামি থেকে গেউড়ি আইব শুরু আসলে গে ইবলিস কব কি তার হুত আহা মা গো মরে যাই তো গো মা মনে মনে কর জিরবে তোলা এবার বল নাই চোখে দেখা দিব এই যে মুমূর্ষু লোকেরা কয় না আর আব্বারে স্বপ্ন দেখছে আরে নিতেও আইছে কথাটি তো আমরা উড়েই হালা দিই কিন্তু স্বপ্নটাও কথা মুমিনের কথাটাও তো বেলায়েত ওহির 40 ভাগের 1 ভাগ আল্লামা লুৎফুর রহমান সাহেব কেমনে কইলো মরার এই অসুস্থ এবার 10 দিন আগে কইছে ভিডিওটা আজকে আমি টিকটক ভিডিওতে দেখছি হয়তো আমি এই রমজান আমাকে নাও পাবেন শাহেদে কইলো কহে দিন না এই অসুস্থ এবারে 5-6 দিন আগে গেছে প্রোগ্রামের লাই হুজুরে কয় ওরে শাহেদ নাস্তা কর দোয়ানদারের কয় এই ডিমা দাও পরোটা দাও খবরদার বিল লইও না শাহেদে কয় খাইতার না কই রে আর হাদিন না লোক হাইতিন হয়তো আবার আইবি কে হাইব তো করে আল্লাহু আকবার এখন তার কারামত সব বাসিয়ে উঠবো আজকে যেভাবে লক্ষ লক্ষ লোক গেছেন আঙ্গ হুজুর কই কাঁদছেন কিন্তু জিন্দা অবস্থা অনেকে চেনে না ঠিক না জিন্দা অবস্থা ব্যাম্বো স্টিক ড্রাইভে নাস অন চিনতেছেন লাভ হবে না হারালে দর আর কি মিলে রে মাতা ভাঙ্গিলে পা শানে রে যারে হারায় এসি ইয়ে জীবনে কিয়ের গান ওই ছোটবেলা ওই হে ছবির গান গিয়ে শুনছেন কিন্তু অর্থ আছে এটা আমরা হে ছবিও দেই না হে জমানা আইও না যাকে হারিয়েছি এই জীবনে আর কি পাওয়া যায় আর মিলবে না লক্ষ্মীপুরে কত বক্তা আসবে কত বক্তা প্রতিদিন হাজার হাজার ওয়াজ করবে আল্লামা লুৎফুর রহমান সাহেবের কণ্ঠ আর শোনা যাবে না আজকে পাখিকে আমরা দাফন করে এসেছি আল্লাহু আকবার আরশের রব তুমি আমাদেরকে ক্ষমা করো আমিন আমরা তাদেরকে মূল্যায়ন করতে পারি নাই এদিন না কাজী ইব্রাহিম সাহেবের বাড়ির যাই আর কান্দা রাখতে পারি না
এখন গরম নাই ওড়ে দিছে সারা বাড়ির লাইনি আয় হায় হায় আল্লাহ আল্লাহ। এই তো আমার পাশের ইউনি এটা দত্ত এটা হাজির মানে ইয়া নিল পাশে বশিকপুর দত্তপাড়ার লগে তো তোকে লগে। প্রিয় বন্ধুরা, তখন ইবলিস আপনার মাছ শুরুতে আইব, সেই সময় আপনার রিমান্ড চলতে আছে, পেশাব পায়খানা করি দেনের সাকরাতুল মৌতের লগে। সাকরাতুল মৌত কারে কয় ভাই সাহেব? কথা তো ছোট করতাম চাই, হারিয়েন না। আজরাইল আলাইহিস সালাম যখন হুজুরের কলজের মধ্যে শাহাদাত আঙ্গুলিটা রাখছে, আজরাইল কিতা করছ? আর তো শেষ করে দিছ। হুজুর এই আঙ্গুলের মাথাটা রাখছি, এই জগতে যত লোকের আই মারছি সবচেয়ে সহজ মত আমনের দিয়ে কিতা কস? সাতটা বক আসমান জমিন তো তুই আর কলজাতে সাপ দিছ, তুই আর তো শেষ করিয়ে নিছ। তারে সরসামি তার নুন নবী জসিমউদ্দিন এটি হার্টের রুগী কত দুর্বল, এসকে রাপ আইসিইউতে থাকবো, তো এর করে কেনটা কি করবি? হুজুর আই কিতাম, হে আল্লাহ রসুল আই কিতাম, এর তো সহজ তো আর কাছে আর নাই। আফসারি কেমনি ইমেন্টটা রাখবো? আরে এই মওয়াজের মঞ্চে ফ্লাশটা দি নোকটা টানি ধর, ইমেন্টটা রাখতে ইত্যার ন। নোকটা যদি টানি বার করস, বার করবার আগে যদি কস আর আল্লাহ কর কই ভাই আর আন্নে কালে আর আল্লাহ না বেকের আল্লাহ, সত্যি আই হাইতার না তুই ইমেন্টটা রাখতাম। এটা আর মনের কথাটা কইতেছি, সাবা তো হিটতেছি বড় বড় কথা কইয়ের, কিন্তু আই ঠিক থাকতে ইত্যার না। তাইলে ইয়াকুব আলাইহিস সালাম কয় আমি অনটেস্টে মৃত্যুর স্বাদ গ্রহণ করছি, আল্লাহরে ফোন করি, আজরাইল আলাইহিস সালামের রিকোয়েস্ট করছি ভাই তুই আরে মরিবার আগে মারি গেলা, কত হয় তা সাই মারতাম কেন, কোন আমি মুহূর্তে স্বাদ গ্রহণ করতাম সাই এই দুনিয়াতে। এবার রুটা নিচে, রু আবার ফেরত দিছে, কিতা বুঝলেন? হা আজরাইল রে, তাজা একটা মানুষের তুই জব করবার আগে সামড়াটা চলাইলে উল্টা চলাইলে যা কষ্ট, এরকম কষ্ট। এগুলা তো হাদিস, আপনার হাদিসগুলা বলি, আপনারা তো শুনতেছেন না। সেই সময় আপনি কেমনি ইমান রাখবেন? ইবলিসে ক কি এর কলমা হড় লা ইলাহা ইল্লাল্লাহ হুদা বুয়াইডি ক মা তাই কেন ক হ তাই ক ঠিক আছে, আমরা তো মনে মনে কন ঠিক আছে। টপ করি হাতে ইমানটা লই যাই হাতে কয় কি কয়? কামাসালি শয়তানিস কলা লিল ইনসানি ইকফুর, কুফরি কর। ফালাম্মা কাফারা কলা ইন্নী বারিয়ুম মিনকা, যখন আপনি কুফরি করবেন ইবলিস চোরা কইব বাজে আয় তোরে চিনি না, আয় তোরে কইলে কইছি আর কি, তুই তো শেষ। পঞ্চম স্টেপে এই যে এক সেকেন্ডটা দেখেন কত মুখামুখি, ফাঁক করি ওর না যে হাতে কারকা নিষ্ঠুরের মতো রুডা সমূলের টান দিয়া আজরাইল আলাইহিস সালাম আবরি দি টানি লই আনবো। সেই সময় এই যে আমি ফেসবুক ওনার জন্য স্ট্যাটাস দিছি, আল্লাহ তার খাতেমে বিল খায়ের করিয়েন চাইলেন স্ট্যাটাসে খেয়াল করি চাই না, আর কথা লেয়া আছে। উনি যে সময় স্টক করছে এই হুঁশ থাকাকালীন যদি কলমাটা পড়ে তাইলে ধরেন মনে করেন যে ইমানের সহিত মরণ হয়েছে, বাঁচি গেছে। হাসর মাঠে দেখবেন উনি জাহান্নামী, আপনারা জান্নাতি। যারা আপনারা ওয়াজ শুনছেন আপনারা জান্নাতি, লুৎফুর রহমান সাহেব জাহান্নামের দিকে চলে যান। অথবা আইসিইউতে থাকাকালীন যদি আল্লাহ যদি মনে করাই দেয় আমার লুৎফুরকে আমি বাঁচাবো, ফেরেশতারা কলমাটা পড়ো, কলমাটা পড়ি মনে করাই দাও মান কানা ফি আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতের টিকিট বিক্রি হয়ে গেছে। এই সিস্টেমে আমাদের নিতে হইব। নবীজি কয় যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য কি জান্নাত, আমরা শেষ এটা করতে হইব। তো এখন এই পর্যন্ত তো ওয়াজটা ঘুরাইলাম, এই পর্যন্ত আপনি ওনারে ফোন দিছেন না, আল্লাহ ওমা কিতা কইল আফসারি সাহেব চতুর্থ ফ্লেসে স্টেফে কি আয় কলমা মনে করতে রিমনি ওমা এটা কিতা চোখ দে ঘুরায় কলিজের টুকরারা নিজের দম আজকে আপনি নিজের 30 সেকেন্ড বন্ধ করি না, চোখ আপনার গায়ে অটো বার হয়ে যাব। ওই যে দমটা আটকে রয়েছে, গেড়া করতেছে, নিঃশ্বাস ফেলতে পারতেছে না, এই সময় দেখবেন চোখটা ঘুরে পেশাব পায়খানা করে দিতেছে মুমূর্ষ লোকটা। আহা সেই সময় তো চিৎকার বিক্ষার আরো চলতে আছে। নবীজি বলছে লাক্কিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মৌতা যারা মুমূর্ষের করে কলমাটা শিখাই দাও। ইয়ারা তো কান্দা গাড়ি চলে, নুন নবী বেরিয়ানো, আহা কান্দা মাইয়ারা কান্দে, ওলারা কান্দে, আহা ভাই আহা ভাই কিতা সাথে আছে, আহা ভাই ও ভাই। এতির একজনের কান্দার লগে উড়া ব্যাগ মহিলারা চৌরানি আলা বিলাপ করে, হোলানে ভিডিও করে, নাকি কান্দা সুন্দর আছে ল আপনার শেষ মুহূর্তে ইমান আনের খবর আছে নি। সেই সময় জিজ্ঞা ভালো জানেন না নেককার হোলাক মাইয়ক আনের বউক হেতি ওই কাবিন করি আনছেন দে তীরে, এই তীরে কই যাবেন যদি ওলা মাইয়া নতা
ডার্লিং তুমি আরে কোদের মনে করে দিও, অজু টজু করে আরে কলমা শরীফ শিখাই দিও, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয়তমা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আপনি যদি কলমাটা পড়তে পারেন, হয়াত আসার 1 সেকেন্ড ফাত করি আপনি জান্নাতি। আগে চিৎকারের লগে তো কলমা বলি যায়। আই আল্লাহ কইছে আরে আইসিউতে নিও না। করোনা বাইসাবের সময় কইছি আর যা আছে যা কামাইছি আর মরণও বালা। আর গোলাম সরোয়ার সাইদি ভাই 88 লাখ টাকা আইসি তার চিকিৎসা খরচ। হারা জিন্দিগি যা কামাই করছে সব হাসপাতাল, মানুষ লাশ হয়ে গেছে গা। আর কলজের টুকরা ভাই ফিলার গতি রয়েছে কসবার জমিনে। আল্লাহ আয় হায় হায়, এই বাংলাদেশে 2-3টা জায়গা চাইলে আর কলজাটা আর্থিং হয়ে যাবে, লাজন আর রথ চলে না। একটা জায়গা হইল মিরসরাই, অধ্যাপক মফিজুর রহমান সাহেবের কথা মনে হইলে আর রথ আর আঁড়ে না। মিরসরাই আছে আর ভাই নাই বনবাস। 2 নম্বর জায়গা হইল এই আপনার গোলাম সরোয়ার সাইদি বেগ কসবা পৌরসভার প্রাঙ্গণে শুয়ে রয়েছে। আর বাইর জায়গাটা চাইলে রথটা ভাঙ্গি যায় আমার। 3 নম্বর জায়গা হইল হযরত শাহজালাল ইয়েমেনি রহিমাহুল্লাহ তাআলা সিলেটে গেলে কলজাটার মধ্যে মানে আঘাত লাগে। সরাইল বিশ্বরোড তখন পার হয়ে এদিকে কুমিল্লার দিকে আয়, মনে হয় যেন সিলেটের মানুষদেরকে চিরতরে বিদায় দিয়ে চলে আসছি, শাহজালাল ইয়েমেনির কথা বিদায় দিয়ে আসছি। এই 3টা জায়গা বাংলাদেশে আমার কলিজাটা পড়ে রয়েছে। মনে হয় যেন আমার নারীর সাথে সম্পর্ক, মিরসরাই, কসবা আর সিলেট। কখন মরি যে ঠিক নেই, তো এই জন্য বলে যাচ্ছে কথাগুলা। এই 3টা জায়গা, এই 3 জন ব্যক্তির মহব্বতে আমার এই কলিজাতে যখনই রাত 2টা-3টা বাজে মাহফিল করে আসি, শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি তার মাজার রোড দিয়ে যখন আসি, কলিজার মনের নাড়িটা ছিঁড়ে যায়। আর গোলাম সরোয়ার সাইদি ভাই শুনছেন তো আমার ভাইকে? মানুষ এত ভদ্র হইতে পারে, এত ভালো হইতে পারে, এত সুন্দর আচরণ। আমার এই 2 চোখের 2 কান কোন ব্যক্তির এত সুন্দর কথা আর শোনে নাই। এত সুন্দর একটা মানুষের ব্যবহার হইতে পারে আমার চোখে আর দেখে নাই। এত স্মার্ট ব্যবহার গোলাম সরোয়ার সাইদি ভাই, মানে তাকে ভুলা যায় না। জীবনে একবার তার দর্শন পাইছি, 2 বার পাইছি। কাবা শরীফের মসজিদে আউ করে আড্ডা দিতাম বাইর লগে। 2 নম্বর পাইছি নয়নপুর একটা মাহফিলে, বাইরে এলাকা এতে কসবা। এ আমার বাইর লগে শেষ দেখা, কে জানি তো এই যে দেখা, শেষ দেখা। আল্লাহ আমার এই 3টা ভাইকে কবুল করো, আমিন। শাহজালাল ইয়েমেনি রহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করো, আল্লাহ হাসর মাঠে যাতে তিনি আমাদেরকে সাক্ষী দেয় আমরা তাকে ভালোবেসেছি, আমরা তাকে মহব্বত করেছি। তার জীবন আদর্শ, তার জিহাদের এই জজবা ডোর টু ডোর পৌঁছে দেওয়ার জন্য একামতের দিনের আমরা অতন্দ্র প্রহরী ছিলাম। এই কথা যাতে তিনি আমাদেরকে সাক্ষী দিয়ে সাহায্য তোমার কাছে চাচ্ছি আমরা, পড়ি আমিন। কষ্ট হচ্ছে? ওয়াজের 1% আমি এখনো করি নাই। যে টপিকস আমি নিছি আপনারা শুনতে চাইলে আমি ইনশাল্লাহ শোনাবো, পড়ি আমরা আমিন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আয় হায়, আবেগ তো এখন বিশ্বে ফসারও করা যায় না, এমন এক মুসিবতের জগতে আছি, কান্দাও যায় না। প্রিয় ব্যক্তি, আরো প্রিয় ব্যক্তি আছে, ওনাদের নাম ধরাও যায় না। বিপদে আছি তো কিনতাম কষা, কানতামও হারি না। রেনি থাকি আমরা, রেনি থাকি ওই রবের সামনে বলি, সেখানে আবার ওপেন নেট কানেকশন, ব্রডব্যান্ড, ঠিক কিনা? হিয়ানে আবার সবটি কই এলাই আমরা, কোন কোন কারে কারে ভালোবাসি, এটা সব প্রকাশ করা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সহজ সাহাবী, হেমিয়া কোন নবী আর 2 বস্তা এলেন দিয়েছে, কয়েক বস্তা না ডালছি। হেমিয়া বাজার খরচও বোঝে না। হুজুরের সবচেয়ে সহজ সাহাবী আবু বকর কো মাগো হেই এলেম, হে বস্তা এলেম যদি দুনিয়াতে দিয়ে আর কল্লা আলা দিব। তো সাহাবীরা যদি এরকম কথা কয়, আর আমরা রফিকুল্লাহ রাখিতা, এই জন্য সব এলেম আমরা ডালি না, বুঝতে এনে অভিনয় করি আর কি। তোরা কমেডি কস দে, হ্যাঁ হেডে করি, সব কথা আমরা বলি না। ওই যে বাসারুকাল ইয়মা হাদিদ, তার দৃষ্টি তীক্ষ্ণ হয়ে গেছে। এটা বস্তু জগতের সাথে কিভাবে সম্ভব? কয় ওয়ান্তুম হিনা ইজিন তানজুরুন, তোমরাও সেখানে বসছো, তোমরা যা দেখো মৃত ব্যক্তি কিন্তু এর চেয়ে বেশি দেখে। সম্ভব কিভাবে? আপনারা মুর্দারের চতুর্দিকে গোলগাডালে বসে কান্দেন, আর মুর্দার জান্নাত দেখে, জাহান্নাম দেখে। একই বিমান,
আমার ভাই বিমানে উঠছে, জসিম ভাই উড়ি কিতা দেখছে, সামনের সিটের মানুষের প্যাসেঞ্জার গেঁড়ি দেখছে। আর পাইলট ইমরান ভাই 337 বিমানের সামনে বসে বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট। আমার ভাই সামনে বসে সারা পৃথিবী দেখে, একই চোখ, দোনোগার একই চোখ, কিন্তু চোখে দিয়ে এর লেন্স বেশ কম আছে, এর রাডার প্রযুক্তি সেখানে সব কিছু দেওয়া আছে। আর এ চোখ সাধারণ চোখ, তা আঙ্গো এই সাধারণ চোখে আমরা সব দেখি না। এই জন্য কাজী ইব্রাহিম যা দেখে বাংলাদেশের মানুষ তা দেখে না, আলেমেরা যা দেখে তা আপনারা পাবলিকেরা দেখেন না। আমরা সব কথা বলি না, আমরা দেখতে পাচ্ছি বিপদ কিভাবে আপনাদের দিকে দেই আসতেছে, অত্যাসন্ন বিপদ দরজা চলে আসছে। এই জন্য সতর্ক থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহরে পাহারা দেন, পড়ি আমরা আমিন। এখন বলে আফসারি হুজুর, ওই সময় আমরা রিমান্ডে ইবলিসে আঙ্গরে হত উল্টা লাইব, এই কথাটা আল্লাহ শিখা, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। এ নবী আপনি বলুন আপনার রবের কাছে আশ্রয় চান শয়তান যা উপস্থিত করে। ওয়াউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, শয়তান যেগুলা ওয়াসওয়াসা দেয় আরও যেটা উপস্থিত করে, মানে আপনার আব্বারে হাজির করব, আপনার দাদারে হাজির করব, লুৎফুর রহমান সাহেবের ভালোবাসেন হেমিয়া শুরুতে হাজির করব, ইগা আসলে ইবলিস। কে? এই ইবলিসে আপনারও ওয়াসওয়াসা দিব। এই মুহূর্তে আপনি কেমনে পাইছেন? রবের সাথে আপনি সমঝোতা করেন, কলমা রাইছেন, সব শেষ। আপনারা তো খালি নামাজ রোজা কতিটি লইলে খালি হরা দেবেন। আগের যুগে দান হরা দিত বাসা বানাই, ঠিক না? দান চুরি করতো চোরে, অন চোর সে হয়ে গেছে, চোরে দান চুরি করে না। অন আজকেও তো হাজার হাজার টিয়া জান হাজার তো চুরি হয়েছে, মোবাইল 100 আনের উপরে চুরি হয়েছে। চোরারা জানে যদি মোবাইল আর আতা দিতে আরি, আফসারিরা নিয়েও আসিল, আমি জানি যে ইয়ন তো নিতে হইতো না। আমরা হাতের এক লোক মেয়ের লগে হাতে করতে পারে না, মোবাইল কনাই ইয়ানো রায় দিছি, আর চাই আর বক্তৃতা দিয়ে এটার দিকে চাই, কারণ আর এই পর্যন্ত আরা যায় না। সোজা কথা, তোর আরা যাইব কা? এই জন্য মোসাফা নিষিদ্ধ করে এলেছি। ইয়ান্দি দিব জসিম ভাই মোসাফা, ইয়ান্দি সরে কেব পকেটের লগে মোসাফা দি, আসসালামু আলাইকুম আহলাল কবুর মানা দিব, ঠিক কিনা? জানাজাতে বিভিন্ন গ্যাদারিং অনুষ্ঠানে গেলে পকেট সাবধান। আজকে কয়েকশো মোবাইল মারি দিছি, শেষ কান্দাকাটি, স্টেজের গান লেগে গেছে গা। এ হুজুর আর বাইরানো মারি দিছে, আয় হায় বাইরে ভাই দেখছেন কত নেই আছে টানের দাম, আয় হায় কত অসহায় মানুষ দেখছেন নি, 20,000 টাকা ওনার দাম আছে। এই যে আপনারা তো কন একটা মুখস্থ আজ মারি দেখছেন, নহন ইয়ান আর কাস্টমার আছে, মোবাইল তুই বাদ চলিয়েছে। এবার মোবাইল চিন্তা করি না, ভাবি কত বেজ্জিতি করি, কত তোমরা মানা করছিলাম না, ঢুকে লাগা আয় হায় রে বাইরে আরো কত কাটে কাটে বেজ্জিতি। এরপরে কয়েক কোটি টাকার ডকুমেন্টস ওনার চলে গেছে, এক একটা মোবাইল নম্বর লইতে ওনার কত কষ্ট লাগবে, ঠিক কিনা? তো এখন আসেন কোন কথাটা বলছিলাম, এই যে সেই সময় যদি ইমান হারান, চোরারা অন মোবাইল চুরি করে, বিদেশি চোরারা কি চুরি করে জানেননি? হেতারা আনের ইয়ানো আইটি এলে যেত না, হেতারা কিছু চোর ইয়ানো নিয়োগ দিতেছে, চোরেরা ইয়ানি জমা করে সুইস ব্যাংকে, হেতারা হ্যাং করে লই যাবো, এর বাংলাদেশ ব্যাংকে যেটা রাখবেন এটাও হ্যাং করে লই যাবো। এখন হলো নেটের মাধ্যমে আন্দারিকা চুরি চলে। তোরা তো হুদাও গরু চোরের দড়ি সাইজ করে গেল, যাতে গরু গেল 2 লাখ টাকা লই গেছে। এতে ফেসবুকে শাড়ি টাড়ি সুন্দর করে সরম টরম দিই মারিচ্ছা, মারলে দেশের লস, কারণ এতে ওষুধ খরচ, ওষুধ আনান লাগবে বিদেশ তো। এরপরে এতে ছাগল চড়াইব, গরু চড়াইব, এতে বউগারে আনন্দ দিব, তো মারি তো লস হয়েছে। মারিচ্ছা সুন্দর করে ফেসবুকে দিই প্রচার করে দিবি এতে গরু চোর, এতে জিয়ানো দেখবেন তুই গরু চোর কইবা, তাইলে এত সোজ হয়ে যাবে যদি সরম তাই বেদ দবে, ঠিক কিনা? এক টিকটকে দেখছি আর গরু চোর করতে ভালো লাগে, কম বেশি আর এটা কম বেশি জেলও তাই। আরোগ্য দেখছি এদিনে টেলিভিশনে দেখেছি, নাম কইতেন না টেলিভিশনটার, তো তারপরে চোরও আসে গৃহস্থও আসে, কিতা করবো মানুষ আছে বিপদ। এই চোর কোকে নিয়োগ দি সুইস ব্যাংক টিয়া তো, এবার সুইস ব্যাংক তো একসাথে টেয়া দিবে, এক চুরি করি গেলায়। মূলত যুদ্ধটা তৃতীয় বিশ্বযুদ্ধটা লাগবে মূলত টেয়া লই, কি লই? তুই দে ব্যাংকত তোর 30 লাখ টেয়া আছে, তোরা তারা স্যাক একটা দিছে, স্যাগিডের মধ্যে 10 খান স্যাক, মানে এটা স্যাগে টেয়া, এটাও আরেক সিটিং বাজি, এটা আসলে আজ করম যাই তোর আর মারিয়ে লেবো ভাই, আই ডরাই। এ টেয়া মানে কিতা তোরে দিছে সরকারের টেয়া, টেয়া তো দিছে কিতা
সরকারে কি দিছে ব্যাংকও রাখছ ব্যাংকওয়ালা তোরে রিসিট একটা ধরা দিছে মানে 1 লাখ টাকার রিসিট এটা দিলে তোরে 1 লাখ দিব তো ইহাকে তো যেদিন টিয়া লাগে এদিন ইহাকে তো তারা ব্যবসায়ীরা চালাইতে আছে ঠিক কিনা আর আমেরিকার হজরত জো বাইডেন হাঁড়া এতে কিতা করছে জানোসি সলিমুল্লাহ কলিমুল্লাহ নুর নবী যা ব্যবসা করো জসিমে করো আজি জসিম করো ও ডলারের মান ব্যাকে গরিব রাষ্ট্রটি বাঁই খাই বাঁই এটিয়া দিতে আর ডলার সংকট অন্তলে তলে নাড়াগর লগে বাচ্চু নাড়া আলাইম নাড়া লুত্তা নাড়া নাড়াগর লগে আটে ব্রিক্স এটিয়া বানাইবার লাগে মানে ওই মুদ্রা দি এ করব তারপরে কি করব এ এ লেনদেন করব তাইলে ডলার সংকট করব আঙ্গ 130 টিয়া হে হাঁডার $1 তাইলে 130 গুণ সুখ হাতে কি নিয়ে এলেছে আসেন এবার ভ্লাদিমির পুতিন হাঁডারে ধরবার লাই হে হাঁডা করছে কিতা তেল গ্যাস কয়লা টয়লা যা আছে হাত দেশের রোবল দিয়ে কিনতে হইব এবার চীন হাঁডারাও তো ইয়েলেছে ডলার মালার হাঁডা কইতে করবে আঙ্গটে আদি কেন এই আটকাল আছে বিশ্বটা এটাই তৃতীয় মহাবিশ্বযুদ্ধ হইব যদি এত ডলারের আটকা দিয়ে লইব আমেরিকা মানে কইব কি স্যাটেলাইট হামলা গুগল নাই নেট নাই আন্দার গেছে এইটা মত দিয়ায় ইস পারছেন থেড়ে থেড়ে তোরা কোনো আঙ্গ কথা শুনতি না তোরা ব্যাকে অন হজরত মোবাইলের বিয়ে করি ব্যাক হলাম শুধু তারপরে এই সব আসে সিনারিটি খালি ঠেলতি আসত এই হাঁটা কোনো ঠাকতো না ওই আগেও আসিল মহাগ্রন্থ আল কোরআন এখনো আছে আল কোরআন এইতে কিয়ামত পর্যন্ত থাকবো লিল্লাহে থাকবে আর নকুল কুমার হেমিয়ার বন্ধু মানুষ অনেক ভালো মানুষ আমি তাকে ভালোবাসি হেমিয়াতে কইছে কই মহাগ্রন্থ আল কোরআন ধ্বংস হবে না ওই বনি হ্যাঁ আমার এই ভাইয়ে কইছিল যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বই এর দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আসেনি উনি খুব সুন্দরভাবে কইছে খুব সুন্দরভাবে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে তিনি বলছিল এই তারপরে এই কোরআন তারপরে এই যে আমার বিশ্ব নবীর সাধন আর দন নকুল কয় রাব্বুলের দান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কইছে নি কত সুন্দরভাবে কইছে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কত সুন্দর কথা কয় পাকিস্তানের জিয়া বলল হঠাৎ তিনি বলছেন কি পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই তার বিমান পুড়ে ছাই হয়েছে কোরআন পড়ে নাই ওই মেজর জি আর কি পাকিস্তানের সেনা শাসক তার পকেটে ছোট্ট একখান কোরআন থাকতো তেলাওয়াত করতেন আগ বিশ্বের তো অন্যান্য নেতার গায়ে মদের বোতল থায় সিগারেটের প্যাকেট থায় তো এই জিয়া পাকিস্তানের জিয়া তিনি কোরআন একখান রাখতেন অবসর সময় পড়তেন বিমান দুর্ঘটনা বিমানের সব যাত্রী বিমান পুড়ে ছাই কিন্তু ওনার বুকের পকেটে যে কোরআন আছে এটা তেমন আছে সে কথাটাই কয় গ্রন্থ যেমন ছিল তেমন আছে গ্রন্থ যেমন ছিল তেমন আছে একটি চূড়াও হয়নি ম্লান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই তার বিমান পুড়ে ছাই হয়েছে কোরআন পুড়ে নাই গ্রন্থ যেমন ছিল তেমন আছে গ্রন্থ যেমন ছিল তেমন আছে একটি সূরাও হয়নি ম্লান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা এ গ্রন্থের প্রতি পাতা ফেরেশতারা
সদা দিচ্ছে পাহাড়। এ যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, এ যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, নকুল কয় রব্বুলের দান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা লক্ষ লক্ষ কোরআনে হাফেজ, তারা আবার চাপিয়ে আসমানি গ্রন্থ, তারা আবার চাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুনে লেগে, যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহ আমার শিল্পীকে হেদায়েতের নূর দিয়ে তার কলমটা আলোকিত করে দাও। ম্যারাডোনা লাই কত দোয়া করছি রে, আমি তারে খুব ভালোবাসতাম, কোদার কাটা গেছে গো ডাইল খাই মরি, এখন শেষি গেলাম। নকুল ভাই লেও দোয়া করতে আসি, আল্লাহর ভাইটারি রে, তার গানগুলা মুসলমান হয়ে গেছে, কিন্তু আর ভাই এখনো দেরি রইল অনেক। উনি কিন্তু শিক্ষিত শিল্পী, উনি পথ থেকে উঠে আসা নয়, অনেক ভালো মানুষ, অনেক মানবিক। আমি তার দীর্ঘ নেক হায়াত কামনা করি। আল্লাহ আমার নকুল দাকে তুমি কবুল করো। এরকম একটা মানুষ যদি আল্লাহ পাইতাম, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার মতো গানের মঞ্চে, ইসলামী গানের মঞ্চে আল্লাহ, তাহলে ওবায়দুল্লাহ, তারেক মনোয়ার ভাই, তারপরে রুকনুজ্জামান, এই সমস্ত শিল্পীদের বহরটা আরো বেড়ে যেত। পড়ি আমরা আমিন। তো এখন এই যুদ্ধটা মূলত লাগি যাব মাল লই, কি লই, সোনা মিয়া টিয়া কন্যা দেখবা দাঁড়াইতেছে চুরি, অলরেডি 54 রাষ্ট্রে মায়ের শুরু হয়ে গেছে। আর আধা মিনিট কইতাম নি, এরপর আমার আলোচ্য বিষয়ের দিকে আবার চলে যাব। সেটা হইল দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ জসিম ভাই কেন হয়েছে এই হল্যান্ডের উর্বর জমিনটা লই। এই হিটলার চাইছে এই হল্যান্ড মানে ইউক্রেনের জমিনটা আমার দরকার, এটা থেকে সারা পৃথিবীর খাদ্য উৎপাদিত হয়। এই সেই ইউক্রেন লই আজকে 2 বছর 3 মাস যুদ্ধ চলে, খেলা চলে, ওই নাটক হিড়ে। উত্তরণের পথ আল্লাহ জিকির কোরআনের দিকে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহরে ফওয়ারা দেন। মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। হাঁটতে চলতে ফিরতে সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। আল্লাহ আত্ম ইবাদত বন্দেগী কিচ্ছু নাই, সিটিং বাটপারি সিটারি রবে করি, তুমি আরো লা ইলাহা ইল্লাল্লাহটা গিফট করিও, তুমি আরো মনে করাই দিও। এখন এই আফসারিতে কম দে এত বড় হুজুর, হাসর মাঠে প্রমাণিত হইবে এত কত বড় হুজুর। এমনি দেখো আঙ্গ ভাই, আঙ্গ হুইরের মধ্যে এক দাঁড়িয়ে এত বড়, কত বড়, ওই দেখছি না আঙ্গুলের মাথা ধরছি মিটার, কত বড়, আধে এসে এত বড়। নুন্নবী তো মনে করছি, বিশ্বাস করছে বাবেরিলে কাইতে গেছে, এত বড় দিয়ে এসে আফসারিরে কন দে এত বড় হুজুর, আল্লামা লুৎফুর রহমান সাহাবের কন এত বড় হুজুর, কিন্তু তার খাতেমে বিল খায়ের হয়েছে কি না এক আল্লাহ ছাড়া কেউ জানে না, আর শুধু উনি জানেন। তাইলে উত্তরণের পথ এখন থেকে রবের সাথে একটা কানেকশন লাগার, চোখের পানি চাই দেখবেন আল্লাহ এই সময় মাইরের লগে কেননি ঠিক টাইম হুন্ডা অ্যাক্সিডেন্টের সময় পোলাটা কলমাটা কেননি হরল ইকুনুটা তো আই জোনাকিটা গেড়ার করি বাড়ির লোকের নাইয়াতে মগজটা সিঁড়ি বিড়ি গেছে, কথা ঠিক কিনা? তো কলমাটা কেমনে হরব? উনি যে এতদিন বেহুশ ছিলেন কেউ তো জানে না হুঁশ আসছে কিনা, আইসিইউতে ইনজেকশন দিয়ে ওটা রেখছে, খবর নাই, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহরে চোখের পানি চাই দিবেন, আল্লাহ আর ইমানম যাতে ঠিক থাকে, আর রেজালান কত দেয়া হান ইবলিসের আইকান্নি কি করতাম। আমার শ্বশুর যখন এন্তেকাল করে 1 সপ্তাহ বেহুশ, এন্তেকালের 1 মিনিট 2 মিনিট আগে হুঁসলি নিজে নিজে কলমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে 3 বার কলমা পড়ি উনি নাই। আর কত কষ্ট পাইছে রে, গার মধ্যে
এক জাররা চামড়াটা ছাড়া কিচ্ছু নেই, চামড়াটাও মুছি গেছে। বললাম আল্লাহ কবর নি তো কবর আজাব টাজাব আছে, মারবেন, মারার জায়গাটা আছে নি, আর কত কষ্টটা দিবেন আল্লাহ ও রব। এবার তার বাঁচান না কদুর মুস্তারাহুন আও মুস্তারিহুন। আমরা দেখো মরি গেছে, তোরা বেগে হয় তাহলে দোয়া করছ, আমি শুধু দোয়া করছি আল্লাহ লই যান ওনারে লই যান, কষ্ট দিয়ে না 82 বছর কষ্ট করছে। মার এটা তো হরিয়ে ইসলাম ফাঁসা শুরু করে দিছে, কোনো দুনিয়ার ভোগ বিলাসের দিকে নাই। আর কি তা আল্লাহ দেন আনে তারা বাঁচাই দেন। তোরা তো মনে করস জিজ্ঞা মরি গেছে, তোরা আফসোস করস, আয় খুশি কেন? খুশি বাঁচি গেছে, সামনে দেখবে আফসারির কবর হইতো না। এমন একটা জামানাতে আই গেছি, ওনার তো জানাজা আজকে দিছি আমরা, দেখবে আমরা জানাজাও নাই। আজ যদি পরমাণু যুদ্ধ হয় দেখবি যে নাই, আর কে কারে কবর দিব, লাশ পড়ে রয়েছি। আজ যদি বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, আজ যদি ভূমিকম্প হয়, ঢাকা শহর আমার 1.5 কোটি মানুষ পড়ে রয়েছে। বেইলি রোডে রেস্টুরেন্ট কাশিবাই ইয়ানো লাগনে না, ফ্রাইটাই হয়েছে, তারা নামাইছে, গিরিল খেতে যায়, নিজে গিরিল হয়ে গেছে। যখন একসাথে পুরা ঢাকা শহর ভূমিকম্পটা হইব, কে কারে বার করিব? কথা ঠিক কিনা? 3-4 দিন হরে চেহারাটা বিকৃতি হয়ে যাব, কেউ কারো করে চিন্ত না। ভূমিকম্পে আমাদের ব্রিজটা নষ্ট হয়ে যাব, মেঘনা সেতু, দাউদকান্দি সেতু, আর অ্যাম্বুলেন্স লই যাবি কত, 5 হাঁটি যাবি কত, তেল হুড়াইবি কত, সিএম ফিলিং স্টেশন শেষ, যে যেখানে আছে এইভাবে মরণ। বিশ্বাস তো তোরা করসা। জাপান একদিনে 1500 বার ভূমিকম্প, কয়বার? 1500 বার। রিক্টার স্কেল 7.5। কত রে কলজাহারি যায় রে, তো করলা রে, তোকে চতুর্দিক দিয়ে ভূমিকম্পটা হয়ে গেছে। 1500 বার একদিনে লাড়া পাইছে। রিক্টার স্কেল যদি 7.5 বাংলাদেশে হয়, বাংলাদেশটা কেয়ামত হয়ে গেছে মনে করলি যে। লিবিয়া একটা শহরে কয়েক মাস আগে লই গেছে গাডারে, মরুভূমির মধ্যে আটকা কত হানি আয়, ব্যক্তি লই গেছে 90,000 লোক। কয় হাজার লোক? 90,000 লোক। তোর তো বুঝাইতে আর না, তোরা নেটেরে মানে জান্নাত মনে করতে আস। বেড়া বেড়ি ওলা মাইয়া, এই হজরত গুগল শরীফ লই আছে, কোরআন শরীফের দরকার নেই না, গুগল শরীফ। বেড়া বেড়ি বুড়িকে পর্যন্ত বুড়ির আর কত ড্যান্স দেওয়াও না, ওই এডি রেসলিং চাইছে, বুড়িকে নষ্ট হয়ে গেছে। এই নুনবী ভাই বুড়ির তোমরা চন্দ্রগুঞ্জ কপিলতি ডিগ্রি কলেজ তো ফ্রেম করে বিয়ে করছি, তুই ইন্টারে পড়বার সময় 21শে ফেব্রুয়ারি মঞ্চে যে ড্যান্স দিছ, আর কলজা শরবত হয়ে গেছে। ওইটা কিতা কত যে একটা গান গাইছিলেন, নুপুর লাগায় টিকলি লাগায় ড্যান্স দিছিল, কোন ড্যান্স? কাজ ধান খেতে রহি রৌদ্র ছায়, ছকা চোখির মেলা রে ভাই, লুকোচুরির খেলা। বুড়ি কো ভেদ কুত্তে 2বার রজ করছে, সরমনে সব খারাপ। বুড়িকে কত আরে ড্যান্সটা দেওয়া নাই, রাখো তো চাই না, বুড়ো হইলে এর কাজ চোখটা কি বুড়ানি, বুড়ি তারে বেজ্জতি করে ইলেছে, কুত্তা চোখ খারাপ। অথচ এই বুড়ি তারপরে ওই পূর্ব আলাদাতপুর নাতিনের বিয়ে রক্তে 1 সপ্তাহ আগে যায়, গায়ে হলুদ অনুষ্ঠানে বুড়িয়ে ড্যান্স দেয়। এরকম সিটিং বুড়ি আমাদের মাহফিলের আশেপাশে নাই রে। বুড়িয়া বুড়ি হোলা মাইয়া রব নেট লই আগলে গেছে, হোলানারে কেলাসে হড়াইলে ফাজল আলেমে কি রে বুঝছো? হ্যাঁ, আধা আগলের লাড়ি আছে, ওই সব আসে সিনারিটা চাই, এতে তো 3-4 মাস আগলের মতো বুঝছে। যুবকেরা আগলে গেছে, তো আঙরে শেষ করে দিছে তো ইহুদিরা। এই নেটের উপর আল্লাহর গজব পড়া ছাড়া এই পৃথিবী আর ট্রিটমেন্ট হবে না। রাওয়াহুল আফসারি, এ কথা আফসারি বলছে। সকল সিটারির মূলে এই নেট, এত ছাড়া তো চলতে ইত্তি না, ব্যাকে কবে আমি আর নেটের বিরুদ্ধে, এত ছাড়া চলতে ইত্তি না, এতে বিষ খাইয়ে ধ্বংস হয়ে গেছ। আর দিলে টানে পরমাণু হামলাটা হই, এই জগতের মানুষ আর বুঝতো না, এই জগতের মানুষ আর বুঝতো না যে নেট ছিল, কারণ ছিল। এই প্রজন্মটার আল্লাহ ধ্বংস করিয়ে লেব বলে আপনি এটি কি ওয়াজ করেন? আদম আলাইহিস সালামের মারিয়ে লেছে, কবরটাও নাই। হ্যাঁ, নূহ আলাইহিস সালামের কবর কোনে কেউ কইতে পারবো নি। আল্লাহর এত মহব্বতের লোক সারা পৃথিবী খেলাইছে, এত মহব্বত। নূহ আলাইহিস সালাম আদমে সানি বলা হয়, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর মহব্বতের লোক, কবরগা কোনে কেউ জানে না। এরপরে মুসা কালিমুল্লাহ কত শখ করি, ধনজন কত মোবাইলে কথা কইল, ভিডিও ক্যামেরা টিপ দিয়ে আল্লাহ কয়ে লান তারানি খবরদার ভয়েস কল চলক,
রেকর্ড করিও না, খবরদার ক্যামেরা অফ করো, অন করো, অফ করো। আল্লাহ রব্বি আরিনি, না লান্তারানি। কত মহব্বত আসেনি তার কবর, হারুন আলাইহিস সালামের কবর আসেনি, তারপরে ইউসুফ আলাইহিস সালামের আসেনি। শুধু অজ্ঞা কবরের আল্লাহ কোনরকম রাখছে পয়গম্বরদের মহব্বতে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না? তুই আর আয় আজকে আবু নসর ভাই কইছে, আফসারি ভাই সাইদি সাহেবের মতো মানুষের বলি গেছে গা মানুষ, আর আয় আবু নসর আর আন্নে আফসারি কি আয় কইডি আয় আগের তো জানিয়ে লেছি, দম ডুবি গেলে কেউ নেই আল্লাহ ছাড়া, আয় আগে ভাগে আল্লাহ লগাই লাইন ধরিয়ে লেছি। ওয়া বকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আইডা পড়ি একদিন কান্দি দিছি, আল্লাহ তাইলে আফসারির মতো সেলিব্রিটি লোকও চলে যাবে কই, এত ভালোবাসি, এত মহব্বতের লোক। সাহায্যের আজ কয়েকশো বার আয় চাইছি, প্রাণ খুলি চাইছি, আল্লাহর কসম এই কোরআনটা দড়ি বলতেছি, আয় তোকে গাড়িটার দিকে রেনিতাই লাগসম, তবু কোনো জোলাকি ঢাকা এক্সপ্রেস তোকে গাড়িটার দিকে আয় লাগসম, জামে পড়লে চাইতায় এই গাড়িগুলোতে আমার বক্তরা আছে। আয় তোদের কথা স্মরণ করি, আল্লাহর কসম দিয়ে বলছি, তোদের পয়সাটা খাই আমি তোদেরকে বলি না, তোদের জন্য আমি দোয়া করি। আমি তাকাই থাকি, আমার রায়পুরের মানুষ আমার গাড়ি দিয়ে যায়, আমার ড্রাইভারের আমার ভক্ত, তারপরে আমার প্যাসেঞ্জার মা বোনেরা তারা আমারে ভাত খাওয়ায়। আকসার মাহফিল তো তোকে জীবনটাই আয় দিয়ে দিছি নোয়াখালীর, বিভিন্ন ডিস্ট্রিক্ট 63 জেলা কাঁদে, কারণ একটা প্রোগ্রাম দেন না আফসারি ভাই, বিশ্বাস করো লাখ লাখ প্রোগ্রাম। আমার এই পিএসও অধ্যাপক, আমি অধ্যাপক, আমরা দুজন সরকারি চাকরি করি, এই জন্য আমরা কাছাকাছি প্রোগ্রামগুলো রাখি। আসলে তোদেরকে ভালোবাসি, তোদের সাথে যাতে আমার হাসর মাঠে দেখা হয়, একসাথে আমরা জান্নাতে থাকবো। আমি সত্য কথাটা আজকে প্রকাশ করে দিলাম। আমার এদিকে ভালো লাগে, আমার পিএসও কয় অন্যদিকে ভালো লাগে না, এদিকে ভালো লাগে। মনে হয় জন্য এই কথাটা আল্লাহওয়ালাদের মুখে ফসার হয়ে যায়। যুক্তিবাদী সাহেব আমার হাবিবুর রহমান যুক্তিবাদী আপনাকে অনেক ভালোবাসে, দক্ষিণবঙ্গের লোকগুলা আপনার কথা শুনতে চায়। কাজী ইব্রাহিম সাহেবের বললাম আমি একটু শুদ্ধ ভাষায় টেলিভিশন স্টাইলে কথা বলি না, না আপনি এইভাবে বলবেন, আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে কথা বলবেন। এই জনগোষ্ঠী আপনার এই কথাকে ভালোবাসে। আমিন। কালকে রায়পুরে 2টা প্রোগ্রাম ছিল, এক আম্মাজির কবর জিয়ারত করছি, যে ঘরে ছিলাম, আর আম্মা শুধু আপনার ওয়াজ হইতো, তাই তো বুঝছি কিনলে মনে হয় বাসার মিল, যে আমি তার কবর জিয়ারত করে তারপর মঞ্চে গেছি। আমার ভালোবাসার লোকগুলারে আমি জান্নাতে না নিতে পারলে আমি এই ব্যথা কাকে দেখাবো। আমি দরখাস্ত খুব বড় করি, ফাইল দরপত্র টান দিছি ইনশাআল্লাহ। আল্লাহর সাথে আল্লাহকে বলছি, আল্লাহ যতজনের সাথে দেখা হয় আমার কলিজার ভক্তদেরকে ছাড়া তুমি আমাকে জান্নাতে নিও না। কেমনে নিবা তুমি জানো, ইনশাআল্লাহ। আমিন কও। মহব্বতের লোকগুলো চলে গেছে, কবরও নাই, তুই কি রিয়েন দি বেড়া হলদা অতিথিকে বরণ করো, ঠেঙ্গরে এনে জায়গায় কলেজ ফিল্ডে কপিলদ্দি ডিগ্রি কলেজে ঠেঙ্গরে এনে জায়গায় এমনি দোল তাবলা বেড়ে ধন্দর ধন্দর ধন্দর, ঠিক না? সূরা কাহাফের শেষ আয়াতে আল্লাহ কয় হাল তুহিসসু মিনহুম রিকজা, নবী এই সমস্ত লোকগুলার কবরে দিয়ে আনিছান। শহীদ বুদ্ধিজীবী কয় না, যায় কন প্রেসিডেন্ট টেন টেন কবর, কোনো সারা শব্দ নাই, আমি কিন্তু মারিয়ে লই সুম্মা আমাতাহু ফাকবারাহু, এতে আমি কিন্তু মারিয়ে লই, আমি তার কবরস্থ করে গেলেই আর কবরের ফাঁসি দিয়ে যাইছান, কোনো সারা শব্দ নাই। লক্ষ লক্ষ পয়গম্বর মারিয়ে লেছে আল্লাহর মহব্বতের লোক। মুসা আলাইহিস সালামের লই আল্লাহ কয় ওয়াস্তানাতু গালি নাফসি, মুসা তোমরা আর কলজাল্লাই বানাইছি, কলজাল্লাই নাফসি নাফসি, আমার কলজাল্লাই, আল্লাহ কলজা থেকে মোনাজ্জাহ, শুধু মোসাব্বাটা দিচ্ছি বোঝানোর জন্য। এটা আকীদার মাসালা, এটা লোড নিত না অন্যগন্তকরণে, এই সমস্ত এরিলই কথা কই না, এই জন্য তোমরা আর ফ্যামিলাই বানাইছি, আই লাভ ইউ। হেই মুসা আলাইহিস সালামের কবর আসেনি, যেই সুলাইমান আলাইহিস সালামের তাম পৃথিবীর রাজত্ব দিছে, জিনে বদিল্লা দেয়। আমেরিকার প্রশান্ত মহাসাগরের ট্রায়াঙ্গল থেকে জিয়ানো জাহাজ যাইতে পারে না, গুগলে কাজ করে না, কিন্তু সমুদ্রের গভীরে তো মণিমুক্তা ভাতরানি বাইতুল মুকাদ্দাস বানাই থইছে জিনেরা, বাতাসের বিমান বানালাইছে, পুরা সংসদ ভবন সহ লই ওড়ে। সুবহানাল্লাহ কয় না? সাবার রানী বিলকিসের সংসদ ভবন সহ জিনেরা এনে বেকুকারান হাইড্রোলিক বড়ি দি পুরা রাষ্ট্র সহ উড়ে লই এনছে সংসদ ভবন। ধরেন সংসদে ডাইরেক্ট বলছে দে কিরে কে আসত তোর আনবি, কজুর 100 একদিন লাগবে, আর হুজুর
হাতা তাকুমা মিন মাকামিকা হাজা, আপনার এই সিংহাসন তো উঠতে বইতে যতক্ষণ লাগে কত বেড়া আরোগ্য কয়। তারপরে আরোগ্য কয় ইফরিত মিনাল জিন্নে, তার কাছে ওহির এলেম আছে। জিন হিজ্ঞা ক হুজুর আই হারিয়ম তরফা তাই নাই, চোখের বাইলাতা মিলতে মিলতে চোখ বন্ধ করবেন না খুলবেন, রানী বিলকিস হিতিরে সহ হিতির মন্ত্রী পার্লামেন্ট সব অ্যারেস্ট করিয়ে নে সংসদ চলিয়ে নিও। তিনি কয় হ্যাঁ ক্লোজ আপ অন তোমাকেই খুঁজছে, রেডি রেডি ডাইরেক্ট তিরি লই এনছে ডাইরেক্ট। তুই আর আই কটে আর রাজারে তিনবার দাঁড়িয়ে বেড়াম হইলে ডাইরেক্ট লাইন হয়ে যাবে। এটা সিটারি আর আল্লাহর লগে করিচ্ছা, আলেম ওলামার লগে করিচ্ছা, সিটারি হক্কানি রব্বানি ফির মাসায়েকের লগে করিচ্ছা, আল্লাহ এবং রসুলের মহব্বতের লোকগুলার লগে আর করিচ্ছা হাইজলামি। তাহাজ্জুদরি বদদুয়া দিলে ডাইজেস্ট করতে হেতি ন। ওলামায়ে কেরাম অসহায়, তাদের আল্লাহ অসহায় ন, তাদের অসহায় ন, তাদের চোখের পানি বিফলে যায় না। বদদুয়া কামাইছ তো তোর বংশ শেষ, তোর বংশ তো হাগল ছাগল চোর গুন্ডা বাটপার ছাড়া কিচ্ছু হইতো না। চোর হইব চোর, এটা তোর হাতের কামাই আমল, কষ্ট হয়। কি এক মেসেজ দিচ্ছে ওই সা হাল তো হিসু মিনহুম রিকজা। হ্যাঁ আয় কোনো ভুল করছি নি চাই, এটা সম্ভবত এই সূরা মারিয়াম কইছি না ৯৮ নম্বর আয়াত। হাল তো হিসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকজা ওয়া কাম আহলাকনা কাবলাহুম মিন কারনিন। আমি কত জনপদ মানুষ রাজা বাদশা আগা মাথা হাতের বাসি হুইসেল দেয়, কোত 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 গো কোত 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 গো, লেদা লেদা শিশু শিশু বাচ্চা ছোট মাসুম বাচ্চাগুলো রোদে জ্বলিতে আয়াতের লাই ৩-৪ ঘন্টা শুভেচ্ছা স্বাগতম দেয়। আর মাহফিলে এলা নিষিদ্ধ করি ওই এত সব হুন্ডার বদার তার হুন্ডার গোষ্ঠী গিলা বলা অ্যাক্সিডেন্ট হলে দায়িত্ব নিব কে? রবি গুজুরের আগমন, কি আগমন, জুতা খুলি আতলর আটটা লই আয় 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 আনলে কোনো রকম সিভিলে যাই। আজ যে জানাজাতি বক্তৃতাত কনে আসিলাম বেকের হরে আয় রোডে কাড়াইছি, পুলিশের গাড়ির লগে আর হরে আর কেউ নাই, আয় সারে আরেক বাইত হলাই আসিলাম। গোপন তখন বালা দরকার নাই এত সেলিব্রিটি হইবার, ওরে কথা কয় না ক নবী হুজুরের নোট অফ ইন্টারগেশন করতেছে। হাল তো হিসু মিনুম মিন আহাদিন আর তাসমাউল আহুম রিকজা, তাদেরকে যে বরণ করা হইতো ডাকডোল ফিডাইয়া, এইভাবে দে ব্যান্ড পার্টিরা প 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 পাম 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 পাম। আহারে লাল গালিসা কয়দিন কিছু মনেন নেই, কিছু দেন নেই, তাদের পদধ্বনি। হ্যাঁ রিকজা মানে কি পদধ্বনি, সেলুট দিত দে। এ কোরআন তো কথা বলতেছে তোর লগে, তুই তো কোরআনের পাত্তা দেস না। সূরার নাম মারিয়াম, সূরার নাম আয়াত নম্বর ৯৮, আয়াত নম্বর আরো জোরে একদম। এ রিকজার ব্যাখ্যা করলো তো আর কল্লা আলা দিবি তোরা। রিকজা কেন বলল? নবী রাসূলগণ যেখানে থাকবার স্থান নাই, তুই আর আই শহীদের গল্লা কত কান্দিউম। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুর কল্লা পর্যন্ত এই উম্মতে কাড়িয়ে আলাছি। এরপরে বলের মধ্যে মাথাটা লই দেহটারে তো শেষাইছে ইচ্ছা মতে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, এরপরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এজিদ সহ ঠোঁটের মধ্যে ফিডেতে আছে কল্লাটা, যিনি জান্নাতে যুবকের সর্দার এভাবে ফিডার। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়া মানুষ, এই ৪-৭ জন সাহাবীর ভিতরে উনিও একজন বাঁচি রয়েছে। উনি কান্দে দিছে, কই ইরফা চাও টাকা। আহারে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ লাডিটা উঠাও, এমনি রয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার সাফাতাইন ইউকাব্বিলুহা। আমি কতবার দেখেছি আল্লাহ রসুলকে দুইখান ঠোঁটে কত শতবার চুমা দিতে। নবীর মহব্বতের ঠোঁটটার মধ্যে আর ব্যথাইও না, এভাবে ঠোঁটের হোসাইনের ঠোঁটের ব্যথায় আর এনে হলদায়। আহা হা নাউজুবিল্লাহ। আফসারি যত আমলে করক হোসাইনেরই ফিস করতে পারব ওই আই ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরামিকে ওড়ি আল্লাহকে সব ধ্বংস করিয়ে গেলাম, কিচ্ছু থাকতো না, মান ইজ্জত ব্যাকের শেষ বস কালাইম বড়ি, তবে আমি আল্লাহ থাকবো। তা আমি খুশি হইলাম, আল্লাহ আপনি যেহেতু থাকবেন আর অসুবিধা নাই, আমার কোম্পানি যদি না হড়ে আর বেতন ঠিক আছে, আমার রব যেহেতু হইতো না ধ্বংস হইতো না মরতো না, তাহলে আমার রব
আবার এই মাটি থেকে আমাকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি কান্দে দিছি, আল্লাহ আই লাভ ইউ। তুমি যেহেতু থাকবা তাহলে আফসারি তুমি তারে উড়াইবা, অসুবিধা নেই। আল্লাহ এই পৃথিবীর কিছুই থাকবে না, এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। বুঝছেন নি? বোঝেন না? কি বুঝছেন এবার আসেন। এই যদি জসিম ভাই 500 বছর আগে পরে যদি আইয়ে, বা জসিম ভাইয়ের 300 বছর আগের কোন প্রজন্ম যদি আয়, জসিম ভাই লোক বুড়া সুরত ধরি লাড়িবদ্দি যদি আইয়ে ইউ হাজি সাহেব আসেননি বেলা, আসি বেলা আর দুগা ভাত খাবার না, দোফারে গেছে আমি বুড়া মানুষ, কন্যকে বাড়ি নাই কইও। তো এরপর জসিম হাজি সাহেব আমার আব্বার নাম হেদায়তুল্লাহ কেন? কত আপনার দাদার নাম আব্দুল কুদ্দুস, কান্না কেন জানেন? আয় জানি, আয় এদিকে আগে কত আইতাম। তো আপনার দাদার আব্বার নাম তো হইলো আব্দুল করিম, আপনি কেন জানেন? আয় তো শুনিও না। হ্যাঁ আর আইডি এই স্কুলে হইতাম দে। তো কি আপনার বয়স কত? আব্দুল করিমের বার নাম কিতা? আব্দুল করিমের বার নাম বুড়িয়ে কইতে আছে। তারপরে এই আব্দুর রহমান, আমি সে আব্দুর রহমান। এমিয়া বাদ খানা আর তো উড়াইব বুড়িগারে, মাইকে পাবলিসিটি করে দিবে, এই বুড়িকে আঙ্গ জাগা নিতেও আইসে। দেখছো তুই বুড়িগারে ভাত খাবাইলাম দোফার গে ওরে হাতে আঙ্গ জাগা দখল করে কনের বুড়িগা আর বাড়ি নিতে আড়ে। কারণ বুড়িগা যে পৃথিবীর লোক কোনো প্রমাণ নাই। এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে এ পর্যন্ত জমিনের খতিয়ানগুলা নকশাগুলো করছে সিএস খতিয়ান ব্রিটিশেরা, এরপরে করছে কি বা এই পাকিস্তানে RS রেকর্ড, বাংলাদেশ সরকার BS রেকর্ড। কত সালে হয়েছে আন্নগের দিকে খতিয়ান নকশা? 92 আঙ্গ এলাকাও তাই। তাইলে 92 পরে আর কোনো হয় না। প্রতিদিন দেখবেন লক্ষ্মীপুর হাজার হাজার দলিল হইতেছে, ওই লক্ষ্মীপুর জেলা মালখানাতে যায়। এরপরে হইতে হইতে জেলা মালখানাতে ইডি আর আড়ে না, দলিল ইডি আবার উড়িয়ে লান লাগে বালামলে, বালামর ধ্বংস 200-250 বছর পরে আর এডি নাই, মালিকও নাই, মানুষও নাই, বংশ পরম্পরা নুন নবী ভাই খায়, জসিমে খায়, আফসারিয়ে খায়। এই কথাটাই আমরা যে পৃথিবীর লোক কোনো প্রমাণ নাই। আসলে সত্যিকারে আব্দুর রহমান কিন্তু এই বাড়ির লোক, কথা ঠিক কিনা? এই কথাটা শিল্পী কইতে আছে, এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি জুড়ি গাড়ি দামি অলংকার, যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি জুড়ি গাড়ি দামি অলংকার, সেদিন থাকবে না আর কোনো অধিকার, থাকবে না আর কোনো অধিকার বিষয় বৈভবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ জাল্লা শানু কয়, ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের নির্ধারিত সময় তোমাদের এসে গেলে, মৌতের সময় যখন এসে যাবে, এক মুহূর্ত আমি আল্লাহ বেশিও দেব না কমও দেব না। কে কয়? আল্লাহ। আর জুয়াইন্না মরে গেলে আডা শোক শোক, তারপরে ইয়াদি ব্যানার দিক ওই অমুকের অকাল মৃত্যুতে আমরা 45 ফুট গভীর শোকাহত। কত ফুট? 45 থেকে 50 ফুট গভীর ভাবে শোকাহত। অকাল তুই কইলে ইমান থাকবে না তোর অকাল? যার যখন মরণ তখন মরতে হইব। অকাল বলতে কিচ্ছু নেই। কেউ জোয়ান অবস্থা মরে, কেউ শিশু অবস্থা মরে, কেউ আজ্জ অবস্থা মরে, কেউ বুড়ি অবস্থা মরে। এইভাবে নির্ধারিত করছে কে? আল্লাহ। তাহলে তুমি মওতের প্রস্তুতি কখন নিবা? বুড়া কালে না এখন? এখন।
জোয়ান কালে যদি আপনি বাংলাদেশ সরকারের ম্যাজিস্ট্রেটে চাকরিটা করে সচিব হয়েছেন, অনেক কষ্ট করছেন দেশের লাই, সরকারে 59 বছর হয়েছে, আর লক্ষ্মীপুর জেলা অফিসের ডিসি হিসাবে তুই আর কাজ করিও না, আমি বাংলাদেশ সরকার তোরে আলফিয়াত দিলাম 1 বছর। কয় বছর? 1 বছর। এরপরে যত বছর বাইস ও ডিসি সাহেব, আমি বাংলাদেশ সরকার তোমারে রিটায়ার্ড এভাবে পয়সা দিও 50,000 60,000 চা নাস্তা খাইবার লাই, তুমি যদি মরি যাও তাহলে তোমার ওয়াইফের আমি বাংলাদেশ সরকার পেনশন দিউম, দেয়নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। জোয়ান কালে সুস্থ থাকতে, হায়াত থাকতে যদি আবাদত বন্দিগি করেন জোয়ান অবস্থায়, বুড়া কালে পেনশন এলফিয়ার। আরো দাঁড়েন নবী ভাই অসুস্থ, হয়াত আছে হুশ নাই, জুমার নামাজ কাজা শেষ, কেরামান কাতিবিনে ইজ্ঞা করো নামাজি খাতা লেখ, হিজ্ঞা কো আয় বুড়িকে কি নামাজ হচ্ছিনি, কত হইব কেন, এত তো হুঁশ নাই। হাসা গালা তো গু বাইর হইতেছে মাসিয়ে না কহান্দা, তার হুঁশও নাই। 10টা লুঙ্গি চেঞ্জ করছে হুতের বোরা, বুড়িকার খবর নাই। 10 বছর আজ যাবে হুঁশ, ঠিক কিনা? এখন ফেরেশতারা দনগা মার্কেটিং লাগে, কত আল্লাহরে ফোন দে, মামলা ইন্টারন্যাশনাল, বারাইলাই কে রে তোরা? আমরা চরচামিতা থেকে চন্দ্রগুঞ্জ থেকে বলছি, বারাইলাই সমস্যা যে এক ইম্পর্টেন্ট চাকরি দিয়েছেন, করবো কি আর কিতে হিডে কয় আমরা হাজি হেদায়েতুল্লাহ কেরামান কাতিবিন বলছি, বুড়িগার হয়াত আছে হুঁশ নাই, নামাজের সময় শেষ, আমরা কি তাকে জুমার নামাজি হিসেবে লিখবো না বেনামাজি খাতা লিখবো? করে মামলা তো ইম্পর্টেন্ট, আসলে ঠিক হয়াত আছে হুঁশ না থাকলে কেন নামাজটা হরফ? এই যে আল্লামা লুৎফর রহমান সাহেব কতদিন বেহুঁশ ছিলেন, জ্ঞান আর ফেরেনো ফিরছেনি। এখন ফেরেশতারা কয়, আল্লাহ কয় আচ্ছা পিছনে খোলো, বুড়িয়া ফিসে কি আছিল 50 বছর সিটিং হাজিরার দোয়ান আছিল, হাজিরি পাড়া 3.5 পা দিছে। আচ্ছা 40 বছর দুবাই আছিল, মাল কামাইছে 30 বছর, আল্লাহ ইবাদত বন্দেগি বেশি নাই, তাতে বিয়া 2 আন করছে ঢাকায়। আচ্ছা 20 বছর তো ঠিক আছে, এত তো একামতের দিনের কাজ করছে, কোরআন সুন্নাহ মোতাবেক কোরআনের রাজ কায়েমের জন্য জীবন ওয়াকফ করছে, নামাজ কলমা ঠিক আছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, আমার রে বুড়া মানুষটা জোয়ান কালে যে রেটে বদলা দিছে, প্রতি 24 ঘন্টা যত কোটি নাকামল করছে, এইভাবে এন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত শুধু এভাবে সোয়াব এগুলা লিখতে থাকো। তাইলে ইবাদত বন্দেগি কি বুড়া কাল না জোয়ান কাল? আর জোরে ওই তো গো জোয়ান না সিটিং এর ঘরে বুঝাইতে গো ফাইরেলাম না। দাঁড়িয়ে দেখতে পেলে জসিম ভাই আঙ্গ বয়স হয়েছিনি, এতে বিয়ের চিন্তা করতে আছে। বিয়ে আল্লাহ করাইবো, কে করাইবো? বউ বানা রেখছে সাইডটা, তুই ডরাচ্ছা। আল্লাহ কয় ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাকে জোড়ায় জোড়ায় বানাইছি, যার লগে যার জোড়া তার লগে তার বিয়া হইব, ঠিক নেই? অনেক নায়িকা বোনের লগে জোড়া বেশি, আল্লাহ তারা অনেকের রিজিক হিয়ার পর্যন্ত বিয়া 300 শেষ হন পর্যন্ত মরণ হইতো না, ঠিক না? ও মা গো মা, ও মা গো মা, এবার সব সিল মারিবেন কোনখানে? পুরিটা কইছি রে জসিম ভাই শেয়ানা আছে, তে মাস্ক লাগায় আসে, আর মহব্বতের লোক তো আই লাভ ইউ প্রত্যেক আছে। জসিম কই? জসিম ভাই না, সত্তা রাজ্যের সভাপতি জসিম ভাই গেছে, অনেক ভালো মানুষ, আরে বহুত ভালোবাসে। তোরা আরে ছুটি দিতি না এ খোদার কাটাতে কইছে, লোক মনে করছি যা হইব, আমি মনে আসি, আর কাস্টমার তো হরে আই বিড়ায় জানে, ঠিক কিনা? রাত 12টা বাজে তৈরি, আর কাইলা কেলাস আছে তো সমস্যা নাই, চলবো গান তো, তাহলে চাকরিয়ান ছাড়ি দি না ইনশাআল্লাহ। 3 না থাক, যোগ দিয়ে না, যোগ দিলে যাবে কই, থাক এনে বাইলি কিছু মাছ আছে, এগুলো যোগ দম যায় না, তোরা বইছ আল্লাহ তোরা যাগই থাকবো। তখন যুবকেরা তোরা দাঁড়িয়ে রাখ, সুন্দর করি দাঁড়িয়ে রাখ, বিয়ে করাইব কি? আর মা বোনেরও বোঝে না, করাত মেইল বালা না তুলার বালিশ বালা? তুলার বালিশ বালা না, তুলাতে হইতে কত ভালা, তুলা দিয়ে কিস দিলে কত মজা। আর যেদিন দাঁড়িয়ে গামারা এমনি দিলে মাগো সিরা যায়। তাহলে একটা মিছিল দে, আমরা সবাই তুলার বালিশ, আমরা সবাই ও মারে মা ডাইনে কারা
বামে কারা এক সুরে দাঁড়িটা রাখি দে। হায় হায়, লক্ষ লক্ষ সুন্নতের আমল করছো তে দুনিয়াতে, আফসারি যেদিন এন্তেকাল করব রে, হায় হায়, ফাগড়ি খুলিয়ে লাইব, টুপি খুলিয়ে লাইব, কোত্তা লুঙ্গি ব্যাগ খুলিয়ে লাইব, সুন্নত টুনত ব্যাগ খুলিয়ে লাইব, দাঁড়ি খুলতে পারব নি। এই দাঁড়িটা প্রিয় সুন্নতটা তোমার সাথে কবরে যাইব। কিচ্ছা মাইয়ারা তো দাঁড়িওয়ালা চাই, জামাই পছন্দ করে না, আল্লাহ ভরসা ডরাচ্ছে, জিজ্ঞে কিসমতা জিজ্ঞে চলি আইব। আমিন ক। অনেক মাইয়া আছে লক্ষ্মীপুর আর সরসামিতা, মাইয়ার বা শখ করে আলম সাহেব বিয়ে দিছে, দাঁড়িওয়ালা চাই, দুগা করে জব করছে, 3000 মেহমান খাইছে। এবার বিয়ার ইজিনাল গেছে আর মা কয়েছি কবুল করছা, ক আল্লাহ রা আগল বানাইছে, তুই কবুল ক কমাজি হচ্ছে বেদ দ্বীপে কথা, এটা কিতা ক জামাই দাঁড়ি আর আব্বা তুই লম্বা, তুই কবুল ক। এরকম সিটিং মাইয়া আমাদের চন্দ্রগুঞ্জ লক্ষ্মীপুর নাই রে, হাই কই নাই, তুই কস আছে, ও ভাই নাই রে। তোরা আল্লাহরে ভালোবাস, আল্লাহ কো বিয়া আই হড়াইও, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। তোর আব্বা আম্মার বিয়া, আদম হাওয়ার বিয়া আমি জান্নাতে হড়াইছো, তোগো বিয়া আই হড়াইম জান্নাতে। 12,500 লগে দুনিয়া তোমায় বিয়া হড়াইম, তোরা ডরাইছা। জুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন, মানুষের জীবনকে শোষিত করা হয়েছে নারীর প্রেমে। হাতে কফিলউদ্দিন ডিগ্রি কলেজ যাইব, 80 মাইল স্পিরিটে হুন্ডা চালায়, মাইয়ারা হাস্যগা উত্তরে যায়, হিয়ানে কাছে দিয়ে যাইবার সময় হুন্ডা চলো হয়ে যায়। বললাম কিরে সাক্কা কা সামনে কাহি মই যাগো, কজুর রু খান্দাই গেছে কিতা। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে, হাসা কথা কই গেলা আছে। আরে ভালোবাসাটা তো আল্লাহ দিছে, তবে নবীর তরিকা। ইফটিজিং করিস না, ফরকিয়া করিচ্ছা, হারাম কাজে যাচ্ছা, জিনা করিচ্ছা, সিস্টেম মতে বিয়ে করবি, বুড়িগারে বুঝাই দিবি। বুড়িগা সিটিকে তো বিয়ে করে না, মাইয়ার বারও বিয়ে দেয় না। মাইয়া গুণের আল্লাহ ইউক্রেন হার করব, ইউক্রেনও মাইয়া নাই, কিছু রাশিয়া লই গেছে গা, কিছু রোমানিয়া, কিছু হাঙ্গেরি, কিছু যুগোস্লাভিয়া, কিছু ইয়াতে ইসরায়েল গেছে গা। মাইয়ার বারা আটকিব, সেদিন আর বেশি দূরে ন, অন্ত হোলার তো দাম নাই। এটাকে জমা লাগেছে শুধু হোলা ধানে মাড়ি মাইয়া অত্তর করে দিছে, অযোগ্য বিয়া অন হোলা বাসে, কি বাসে আল্লাহ হোলারা অ্যাক্সিডেন্টে মরি যায়, আল্লাহ কো লাগতো না হোলা, তোমাকে যেন হোলার কার হোলা তো দাম নাই, হোলা মারিয়ে লাইও, ঠিক কিনা? তো যুবক, তোমরা নামাজ পড়ো, একামতের দিনের কাজ করো, মৌতকে ভয় করো, আল্লাহকে আই লাভ ইউ বলো, মাইয়ারা আই লাভ ইউ বলো লাগতো না, আল্লাহরে আই লাভ ইউ বলো। আল্লাহ আল্লাহ শানু বলেন, বান্দা আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আমি আল্লাহরে, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি বেশি আই লাভ ইউ বলে, আমাকে বেশি ভালোবাসে। কারে ভালোবাসবে? আল্লাহরে বেশি মহব্বত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমার উম্মত লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে, তোমার পিতামাতা, সন্তান সন্ততি, তোমার নেতা, তোমার খেলোয়াড়, নায়ক নায়িকা, পৃথিবীর যত ভালো ভালো লোক আছে তোমার কাছে আদর্শ মনে হয়, এদের চেয়ে এবং সর্বোপরি তোমার প্রাণের চেয়ে আমি নবীকে যতক্ষণ ভালো না বাসতে পারো ততক্ষণ পর্যন্ত তুমি আমার উম্মত হতে পারবে না। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। স্বপ্নে যদি পাইতাম নবী, চুমিতাম কদম, স্বপ্নে যদি পাইতাম
পাইতাম গো নবী চুমিতাম কদম, বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম রে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। পড়ি আমিন। যুবক, মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করো, কখন জানি মরণটা এসে যা। কত যুবকেরা মারা গেছে, আমাদের অনেক ক্লাসমেটও চলে গেছে, আমার দোস্ত কয়েকজন দোস্ত মুহাদ্দিস মারা গেছে। কতটুকু আমাদের বয়স হইল, কখন আমরা চলে যাই ঠিক নেই। সব সময় লা ইলাহা ইল্লাল্লাহকে পাহারা দিতে হবে। ইলহুন খুলুকিয়ত রুবিয়ত উলুহিয়ত মানে আইনদাতা বিধানদাতা সবরিনটি অল ইন পাওয়ারের মালিক কে? এই দলিলটা দিয়ে লাইতে হইব না, দলিলও দিতে হইব, দখলও দিতে হইব। অনেক মুসলমান দলিল দিছে লা ইলাহা ইল্লাল্লাহ, দখল দেয় না। কি দেয় না? কনা সবরিনটি অল সবরিনটি পাওয়ারের মালিক কেন না? আল্লাহ ঠিক না? সাজিয়ালাই ফেরেশতারা তো লা ইলাহা ইল্লাল্লাহ নসিব হইতো না। হইব নি? অন্তঃকরণে আইনদাতা বিধানদাতা সংবিধান প্রণেতা কে? আল্লাহ, আমার আল্লাহ। এই গাইড বুক আছে আর অজর দ্বারা কাটতেছে মহাগ্রন্থ আল কোরআন। তোমরা ফাত্তা দিতেছ না, লা ইলাহা ইল্লাল্লাহ পাহারা দাও। এই দুনিয়ার কোনো কিছু স্থায়ী থাকবে না, অত্যাসন্ন বিপদ আসতেছে, আমরা সবসময় মরণের জন্য প্রস্তুত। পড়ি আমিন। আরো মজার কথা, 1 মিনিট কইতাম নি। তুরস্কে যখন ভূমিকম্প হয়েছে, খেয়াল করি না একটা টিকটক ভিডিও জসিম ভাই দেখবেন, ছোট্ট হল বিল্ডিং আটকিছে, হলা কইয়া ভাইয়া খুঁজনি আব্বা আর ধরেন না, আব্বা আরে আই মরি যাই তো মরিছে। আব্বা কইতেছে ইয়া বোনে ইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া, হুত্রে আব্বা আব্বা করিচ্ছা, বরং ক কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হুত লা ইলাহা ইল্লাল্লাহ ক সরল আরে ক। মানে বুঝাইতেছে আব্বা লক্ষ্মীপুর তো বুলডোজার আইব, হেতারা আবার সাফাই হরি মরল না কি হইল, তুই কতক্ষণে বাঁচাইতে আরিম, তোরে বিল্ডিং সরাইতে এলে না বাঁচিম না তো তুই মরণ, তুই যে অবস্থা আছ তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক আব্বা আব্বা কইছা। তুই ছোট মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ কইতে আরস, তোর লগে ইমানের সহিত যদি আমিও মরি জান্নাতে দেখা হইব। দেখছেন তারা লা ইলাহা ইল্লাল্লাহতে বোঝে, আর আমরা 60-70 বছর হইও লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি না। সাহাবায়ে কেরাম নবীর কাছে লা ইলাহা ইল্লাল্লাহ শিখতো, ইমান শিখতো, প্রত্যেকদিন ক্লাসে ইমান শিখতো। আর আঙ্গ বললাম আইয়া 10টা তো 4 পর্যন্ত হরে, 1 মিনিটও আর আল্লাহর কথা আর নবীর কথা নাই। কত গাদ্দারি করছে তো আল্লাহর লগে, কি জবাব আল্লাহরে দিবি? আজকেও দেখছি এক স্কুলে ছোট ছোট সোনামণিরা যাচ্ছে, হাজার হাজার ছেলে মেয়ে। আমি মনের মুখরে স্বপ্নে হারিয়ে গেলাম, আল্লাহ এই ছেলে মেয়ে এগুলো যাচ্ছে স্কুলে, একটা ক্লাস হতো আমার আল্লাহ তোমার জন্য নাই, নবীর জন্য নাই। তো এরা ধর্মদ্রোহী হবে না, মোরতাদ হবে না, আলেমুল আমার দুশ্মন হবে না, তাতে তা কি হবে? তারা তো জানে না, ইসলামটা তো আমরা শিখলাম না। সাহাবায়ে কেরামকে তো নবীজি সিলেবাস দিছে আল কোরআন। কি কোরআন? আল কোরআন। এই সিলেবাস তো অন্যায়, অসুবিধা মোতাবেক ব্যাকে ক খালি কারিগরি শিখ, দুনিয়া লই হড়, দুনিয়া লই আল্লাহ কো দুনিয়ায় রাখতাম না, আগা লাইব কনির লগে আগায় এলনিনো আইয়ের 24টা রাষ্ট্র তলায় যাবার সম্ভাবনা, 3য় মহাবিশ্বযুদ্ধ একসাথে আগায় আমার দিলে টানতেছে 200 বছরের জন্য পৃথিবীটা লকডাউন রাখবো। কাজী ইব্রাহিম সাহেব তো কয় ইমাম মেহেদী আইয়ের, ওনার দর্শনের সাথে আমি এদিকে দ্বিমত করি। আমার ভাই জানি না সত্য মিথ্যা আল্লাহ জানেন, আমার দিলে টানে আগে একটা মাঠ দিয়ে পৃথিবী থেকে মানুষ সরাইয়ে নেব, সরাই 100-200 বছর পৃথিবীটা লকে রাখি দিব। এই থিসিসটা নবীর হাদিসের লগে কিভাবে মেলে দেখেন। প্রেসিডেন্ট আলগোর, যিনি ক্ষমতা পান নাই, 30 লাখ ভোট বেশি পেয়েছেন, উনি ডকুমেন্টারি একটা অনুষ্ঠান করছেন পৃথিবী কিভাবে ধ্বংস হবে। চীন দেশে একটা প্রদেশ ভিজিট করছে, ডকুমেন্টারি অনুষ্ঠান করছে, একজনের 30 তলা বিল্ডিং। 20 বছর আগে তারা কি ছিল জীবন অ্যানালাইসিস করেছে, বেগুন আল্লাহ মাছ ধরছে। তাহলে যে জিনিস যত দ্রুত উন্নত হইব তত দ্রুত ধ্বংস। জমি জিয়ানো সাপ দিবেন, রোয়া গোসা মোড়ই এত লম্বই উঠতি হরিশ্বাস, ঠিক কিনা? পৃথিবীর এমন সাপ দিছে আল্লাহ, তেল মোবিল দিছে, অতি অত্যাসন্ন পৃথিবীটা ধ্বংসের দ্বার প্রান্তে। তো এখন কামালুদ দামিরির হাদিসে বলা আছে ইউক্তালুনা সুলুস, পৃথিবীর 1/3 লোক হত্যা হয়ে যাবে, ওয়ামুতুনা সুলুস, আরেক ভাগ লোক জম্বি ভাইরাস, বিভিন্ন রোগশোক, বোমার, রাসায়নিক তেজস্ক্রিয়া মারা যাব, ওয়াবকাউনা সুলুস, অল্প কিছু লোক বাঁচি থাকবো। তাইলে আরেকটা হাদিসে আছে
কিয়ামতের আগে আগে পৃথিবীর এত উর্বরতা বাড়িব। আল্লাহ রসুল বলছে কয় একটা আপেল এত বড় হইব আঙ্গুই ফ্যান্ডেলের লাইন হইব খোসা, এই খোসা অর্ধেক দিয়ে মানুষের তাবু টাঙ্গাই থাকবো। তাহলে হাউ ইট ইজ পসিবল, এটা কিভাবে সম্ভব? আমি এটা অ্যানালাইসিস করছি। 100-200 বছর পৃথিবীটারে লকডাউন করে রাখলে মানুষ সব মারি পৃথিবী আগের অবস্থা চলিয়ে আইব। প্রমাণ লাকসম কোনো কেলা এইভাবে হয় না। আমার জায়গা একখান 6-7 বছর মারিয়ালে দেখছি এই মেনান্য জহির ভাই আনি বাঙ্গাচুরা এই কেলা গাছ এর দূরে রুইছে, রুইবার হর আড়া এটার দিকে আসছে আইও এক কলা এই বড় 1 ফুটের চেয়ে বেশি। আমি চিন্তা করলাম কি রে কেলার বাড়ি হইলো মমিনসি আপনার নরসিংদী, কেলা ইয়েন আইলো কোন লেসুর বাড়ি দিনাজপুর রাজশাহী, এটা একটা দোয়া করলো লক্ষ্মীপুর হইতো না। একটা দেশের একটা নিয়ামত দিয়ে আল্লাহ খেলা লাগাই দিছে। সুবহানাল্লাহ কয় না? মুসলমান জানে যে আল্লাহ দিয়ে আলছিয়ে খালি আঁড়ি আঙ্গা করবো, এডি কদুর ইংরেজিও জানে না, এডিনের দেশও তেল দিয়ে দিছে আল্লাহ, ওই তেল বেশি খা সৌদির করে হায় 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 আরে কিচ্ছু আরে না। কদুর ইংরেজিতে কথা কইলেও বোঝে না। হ্যাঁ কইল হোয়ার ইজ 500 রোড মাই ডিয়ার ব্রাদার। হ্যাঁ আইনা খামসুমিয়া তারিখ রকম 500 নম্বর সড়কটা কোথায়? মিনাতে তাবু বলি গেছি আর কি, আর 500 নম্বর রোডটা দিয়ে দেখ। হ্যাঁ এখন তোর চাকরি দিছে কে? গোলামেরুদ বান্দিরুদ কিচ্ছু আর না। তো আল্লাহ তো জানে এই সমস্ত তোকে আগল ছাগলের জ্ঞান বিজ্ঞান তো নাই। আল্লাহ তেল কতিটি দি দিব, স্বর্ণ ইডি বেশি বিমান কিনি চলবি, হজ যাবি। জসিমি বিমানও চাক্কাও বোঝে না, ওর এতে টিকিট কাটি হাতে নবীর চাই আজ যে বিমান বানাইলো হাতে ইমান আনে না। কি বিচার আল্লাহ রে, এতে রকট করি চাঁদের দেশও যায়। আল্লাহকে চাঁদের দেশ হুয়া করতে পারবি, মগর মদিনা যাইতে ইত্তিনো আর হাবিবের সালাম দিতে হাইতিন, কাবাদরি কলজে লাগাইতে ইত্তিনো, টিকিট কিনি এতটা কলজে লাগাইব। দেখছ তুই আল্লাহর বিচার। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কো আফসারি তুই কি এর প্রিমিয় টয়োটা বেড়া, তুই কি এর রেডি হরবি? দরকার না রেডি হরিচ্ছা, গাড়ি আই এনো হাঁটা দিয়ে প্রিমিয় চড়বি চালাবি, তোর কথা কয় না? তুই মোবাইল চালাবি ইডি আবিষ্কার করে তুই মাথা হাগল ইচ্ছা, তখন আয় জান্নাতে নিয়ম। এই জন্য নবী কো আকসার আহলিল জান্নাতে বলহুন, অধিকাংশ জান্নাতি মফিস বেকুব টাইপের সোজা সোজা, সবচেয়ে সোজা গুণ ওয়াজুন তো আছে, চালাক গুণ নাই। এতে আল্লাহ আগল মানুষ নিয়ে নয় বেলায়, এতে বললে মজা মারতে আছে, আনন্দ করে। ডার্লিং অনেক সুন্দর লাগে তোমাকে, এতে ফ্রেঞ্চ ফ্রাই হট ডগ কোকা কোলা খাইতে আছে, হ্যাঁ ডিসলাইন লাগা দিছে, হ্যাঁ চলে সব আমার মতো হাগল ছাগল টিম আফিল হয়েছে। আসলে না হাগল কার পাগল? রাইফেলের লাইনে আতকল কার? শেষ হাসি আমরা হাসবো। ফালিহামাল্লাহি না আমানু মিনাল কুফারে ইয়াদহাকুন, মুমিনারা হেদিন কাফেরের ঘরের উপরে হাসবো। হুম আজওয়াজুম ফি জিলালিন আলা লারাইকি ইয়ানজুরুন, আরিকা বক্স কাটে সোফা সেটে ওই জন্যে ভাবে ডালান দি 12,500 হুরিতিরা মাথা বানাই দে, মাথা বানাই দিব আমরা। মেড ইন জান্নাতের বেনসন সিগারেট টাকা ঠিক স্টাইলে। জো বাইডেনের দিকে চাইবেন, ভলাদিমির জেলেনস্কির দিকে চাইবেন, ভ্লাদিমির পুতিন, হজরত আল্লামা কুররাতুল কদম বিশেষজ্ঞ আল্লামা মেছি কেমনে এত নালাড়া ফাঁসে চাইবেন। আপনি সিগারেটটা এভাবে টানবেন মেড ইন জান্নাতের, হেতের নালা কত কতির বিনি তো হাদিস দি কইছি। নালা হইব হেতের মেসির নালা হইব 216 মাইল, হাদিস থেকে আমি প্রমাণ করছি 200। সামরা হইব হেতের কত 48 মাইল। গিলাসু জিলদি সালাসু মাসি রাতি জাহান্নামীর গো সামরা 3 দিনের পথ, মানে 48 মাইল। তাহলে তোরে এই সামরাতে এই নালা লই যদি তুই চেয়ারের মধ্যে আশা খাই হইত দে রাচ্ছা বেউস হয়ে গেছ, তো বরে কইস বান্ধিয়েছ দুয়ারের মধ্যে দিল চেয়ার, তুই সময় মরে গেছি, তারা উড়ে গেছ তো হানি ডাল। তো সামরা করতে তোর দূরে না, তুই 45 ডেল কষ্ট আস, তোর কষ্ট মাফার যন্ত্র হইলো ডেলরোমিটার, গুগল সার্চ দিস। তোর যদি ঠাসাই কন্যে কতক্ষণ কো ভাই তুই সহ্য করতে পারবি 45, এরপরে তুই মরণ। আর আম্মাজিরে শুধু সন্তান প্রসবে কষ্ট হয় তারা 57 ডেল, আধা গলে গেছে তারা কষ্টে, 57 ডেল কষ্ট হয়। জাগা কদ্দুর 3 ইঞ্চি ফাঁসে, আর জাহান্নামে জাগাইয়া নিলে 54 মাইল, আর উপরে নিচে জাগাইয়া নাম্মাজির গো 3.5 ইঞ্চি, কত 63 মাইল। স্কিন আছে কত 48 মাইল। সামরাইডা লজ্জাস্থানের পুরুত্ব হইব, তাইলে কত কোটি 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 ডেল কষ্ট হইব, ওর কথা কয় না?
জাহান্নামীকে এক একটা দাঁত উহুদ পাহাড়ের সমান। দারসুল কাফের আও নাউবুল কাফের মিসলু উহুদিন, মুসলিম শরীফের হাদিস। কাফের গো এক একটা দাঁত উহুদ পাহাড় 6 মাইল লম্বা, তাহলে 3 দাঁত সমান 1 ইঞ্চি দর, তাইলে 3 গে উহুদ পাহাড় কত 18 মাইল, 1 ইঞ্চি সমান 18 মাইল। আফসারি যদি জাহান্নামও যায় এতে আল্লাহ না করুক, তাইলে এতে লম্বা কত হইব 63 ইঞ্চি, তাইলে এতে কত মাইল হইব 1154 মাইল, 36 মাইল। আফসারির এই নালাইটা দিচ্ছি কত 12 ইঞ্চি, 216 মাইল নালা। মেসির নালা এটা 214, আরো বেশি হইব। নবী যে হাদিস গুলা কইছে তুই তো মনে করছিস এটি ওয়াজ করছে, হুজুর এগুলা দেখি দেখি বস্তুবাদের লগে মিলে কইছে। তোর আর সে জ্ঞান নাই, আড়া কইতে পারি না, কথা ঠিক কিনা? এবার তার লিঙ্গ ওমা কি বেদ্য হুজুর, লিঙ্গ মাফিয়ালার লাগছে। আয় হ্যাঁ, লিঙ্গ তো হচ্ছে 5 ইঞ্চি। জো বাইডেনের এটা 5 ইঞ্চি না আরো বেশি। তা 5 ইঞ্চি সমান কত মাইল? 18 মাইল। ওর কথা কয় না। ব্যাট ধরলাম 1 ইঞ্চি, 1 ইঞ্চি সমান কত? 6 মাইল। ওর কত? 1 ইঞ্চি সমান 18 মাইল, আর 5 ইঞ্চি সমান 90 মাইল। ক মাইল? হেতের লিঙ্গুইটা আঙ্গ চন্দ্রগুঞ্জ তো শুরু করি প্রায় তোর দাউদগঞ্জ পর্যন্ত চাইব, আর কুমিল্লাহারি যাইব। কুমিল্লাহারি যাব চামড়া কদ্দুর, নবীর হাদিস তো মিথ্যা ন। জাহান্নামীদের গায়ের চামড়া কদ্দুর? 48 মাইল। তাইলে লিঙ্গর এর স্কিন আছে 48 মাইল। তোরে লাল হিমবগা কামড় দিছে দে, দেখছো তুই গাছতে হরি গেছ ঠাস করে ডাইলে ছাড়ি দি। তো হিয়ানে যদি এক ফেরেস্তা 1 মাইল করে যদি শেষে তো দানা, যদি এক ফেরেস্তাকে বাইসা মাইয়া হাজির পায় তো চন্দ্রগুঞ্জ যত, আর চন্দ্রগুঞ্জ তো হলবাইনার হল যত আরেকজন। এইভাবে যদি বেশি না 90 জনে যদি এভাবে শেষে শেষ মতো কথা। এই জন্য আল্লাহ কইতে আছে আর মুমিনেরা যেগুনের তোমরা হাগল কইছ, নুন নবীরে জসিমের ঘরে যেগুনের মাহফিলের চাঁদা দনে হাগল কইছ, আফসারি করে হাগল কইছ, এগুন হাগল নয়, এগুন শেয়ানা মাল। এই মহাগ্রন্থ আল কোরআন তারা হাসবো, ফালিয়াম আল্লাহ জিনা আমানু মিনাল কুফারে ইয়াদ হাকুল, তারা হাসবো। আসছা জবানে নিউ আঙ্কেল কেমন আছে? হাউ আর ইউ? দোয়া হেকাতুল মুস্তাবশিরা, তারা হাহা করে আসবো, লিল্লাহি তাকবীর দেবে না। অপেক্ষায় আছি, ফারতাকিব ইন্নাহুম মুরতাকিবুন, ওয়াইট এন্ড সি। নবী অপেক্ষা করেন, শেষ ইনিংসটা খেলে কে বিশ্বকাপটা জয় করে কে, অপেক্ষা থাকুন। আমরা আছি অপেক্ষা, রবের অপেক্ষা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মৌতের জন্য প্রতি মুহূর্ত ফরাদে মৌতেরে হাতে যতক্ষণে আইয়ক রেডি আছি বেড়া, খালি মৌতেরে ডরাস। আই হাতেরে বলাইতে আছি, আই হাতেরে টোক, আই হাতে